السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ولا أنتم تحزنون الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। জিন্দারপুর মধ্যপাড়া জামে মসজিদের উন্নতিকল্পে আয়োজিত আজকের এই প্রথম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল জনাব সভাপতি আব্দুল মতিন খতিব অত্র মসজিদ, সহসভাপতি আলহাজ মাওলানা হাফিজুর রহমান জিন্দারপুর, প্রধান অতিথি AKM মাসুদুজ্জামান নাকি জিন্দারপুর এবং অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানিত হযরত উলামায়ে কেরাম,
যারা এত সময় কথা বলে আপনাদেরকে ধন্য করেছেন, বিশেষ করে আমার পূর্বে কথা বললেন আপনাদের কৃতি সন্তান পাঁচশিরা জামে মসজিদের সম্মানিত খতিব জনাব মাওলানা আইয়ুব আলী আনসারী সাহেব। দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিনের কণ্ঠে বরকত দেন, দেশ এবং জাতির কল্যাণে নিজের কথাগুলো আরো বলিষ্ঠভাবে বলার তৌফিক দেন, বলেন আমিন। অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানিত হযরত উলামায়ে কেরাম এবং আমার সামনে উপস্থিত ঐতিহ্যবাহী জেলা জয়পুরহাট জেলার অন্তর্গত কালাই উপজেলাধীন আপামর তাওহীদি জনতার একাংশ পর্দানিশী মা এবং বোনেরা, মহান মনিবের দরবারে প্রশংসা করছি নতশিরে যে মহান তাবারক তাআলা আজকের এই কোরআনের মাহফিলে আমাদেরকে একত্রিত করেছেন এবং একত্রিত হয়ে বসার তৌফিকও দান করেছেন। যে মহান তাবারক তাআলা এই শীতের মধ্যে তিনি এই ব্যবস্থা আমাদের জন্য করে দিলেন, বিশেষ করে 5ই আগস্টের পরে বাংলাদেশের জমিনে আমরা নিরপেক্ষভাবে কোরআনের কথা বলার একটু পরিবেশ খুঁজে পেয়েছি, বলেন ঠিক কিনা? এই ব্যবস্থা যিনি করে দিয়েছেন, অবাক হলো এই জন্য যে বিগত বছরগুলোতে আমরা কোরআনের মাহফিল করেছি, কিন্তু দুর্ভাগ্য হলো সেখানে আমরা স্বাধীন নিয়ে এবং কোরআনের কথা মত প্রকাশ করতে আমরা পারিনি। না পারার পিছনে দায়ী ছিল আমাদের সমাজের তথাকথিত নামদারি কিছু মুসলমান নামে মানুষগুলো, বলেন ঠিক কিনা? তারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করতেন এবং তারাও নিজেরা মুসলমান বলে নিজেদেরকে অত্যন্ত দৃঢ়ভাবে বলার চেষ্টা করতেন। প্রিয় বন্ধুগণ, আফসোসের ব্যাপার হলো তারা যদিও কথা বলতো ইসলামের পক্ষে, তাদের মতাদর্শ ছিল ধর্মনিরপেক্ষ মতবাদ। তাদের কথার মূল বিষয় ছিল ধর্ম বলতে কিছুই নেই, ধর্ম নিরপেক্ষ মতবাদ। আপনি শুধু আবেগ দিয়ে জীবন চলবে না, আপনি মরার পরে কিন্তু আপনার জবাবদিহি করতে হবে। সুতরাং আপনি একটু বোঝার চেষ্টা করেন যে আমার মূল থিম যদি হয় ধর্ম নিরপেক্ষতা, তাহলে সেক্ষেত্রে সেখানে ধর্মের তো কোনো বালাই নেই, আছে কি? ধর্মের কোনো বালাই নেই। তো সেই ধর্মহীন মানুষগুলোও কিন্তু ধর্মের কাজ করতো। তারা নামাজ পড়তো, রোজা করতো, হজ করতো, জাকাত দিত, দান সদকা করতো না? তারা করতো। কিন্তু আমরা যতটুকু দেখতে পেতাম যে ধর্মের নামে যদিও তারা কথা বলতো, কিন্তু আসলে তারা ধর্মীয় কাজের সম্পূর্ণ বিরোধিতার জন্যই তারা ধর্ম নিরপেক্ষ মতবাদ সৃষ্টি করেছিল, বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আমি আপনাদেরকে নিয়ে কথা বলতে যাচ্ছি যে মহান সত্তা আজকের এই পরিবেশ করে দিয়েছেন। যদিও শীতের তীব্রতা একটু উত্তরবঙ্গে একটু বেশি অনুভব করা যাচ্ছে, আমি পুরো সপ্তাহটাই উত্তরবঙ্গের জন্য আল্লাহ পাক আমাকে মঞ্জুর করেছেন। 19 তারিখ বৃহস্পতিবারের প্রোগ্রাম সুন্দরগঞ্জ গাইবান্ধা থেকে প্রোগ্রাম করে ঢাকার উদ্দেশ্যে ইনশাআল্লাহ রওনা দেব। আমি যতটুকু বুঝতে পেরেছি শীতের কারণে হয়তো মুসল্লিদের আনাগোনা অথবা চলাচল একটু কম হয়ে যাবে। তারপরেও আমরা যদি ঐক্যবদ্ধভাবে কোরআনের কথা বলার চেষ্টা করি, তাহলে নিঃসন্দেহে সেখানে জনসংখ্যার বিবেচনায় নয়, বরং কথার বিবেচনায় আমরা জিতে যাব, বলেন ঠিক কিনা? আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, মন আল্লাহর প্রশংসা এজন্য করছি যে আপনারা এতক্ষণ পর্যন্ত এতগুলো মানুষ যে বসে আছেন, পরিবেশ দেখে মনে হচ্ছে যে বোধহয় আপনারা চলে গেলেই ভালো হয়েছে, কিন্তু তাও যে জাননি, এজন্য আল্লাহ আপনাদেরকে যাজা দান করুক, সে আল্লাহর প্রশংসা করে পড়ছি আলহামদুলিল্লাহ। বলুন সবাই রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের একান্ত প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রাণপ্রিয় নেতা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন বিশ্ব নেতার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা আমরা প্রাণ খুলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় উপস্থিতি, এই পৃথিবীর সৃষ্টি থেকেই একদল ডানপন্থী আর একদল বামপন্থী। কেউ চেয়েছে সত্য প্রতিষ্ঠিত হোক, কেউ চেয়েছে না সত্য চিরতরে নিভে যাক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা ছিল তিনি সত্যকে কিয়ামত পর্যন্ত প্রজ্বলিত করে রাখবেন। পৃথিবীর সমস্ত বামপন্থীরা মিলে আজও তারা সেই আলো নিভাতে, কথা বলেন না কেন, নিভাতে পেরেছে? নিভাতে পারে নাই।
সিরিয়ায় আক্রমণ করতেছে, মিশরে আক্রমণ করে কেড়ে নিয়েছে, এরপরে ফিলিস্তিনি মুসলমানদেরকে মারতেছে, লেবাননে মারতেছে, বিভিন্ন জায়গায় শুধু মুসলমানদের উপর অত্যাচার আর অত্যাচার চলছে। এরপরেও কি মুসলমানরা তাদের ধর্ম ছেড়ে দিয়ে অন্য ধর্মের কোনো অনুসারী বা অনুসরণ করেছে? এর পিছনে মূল কারণ আপনাদের বুঝতে হবে। ওয়াজ শুনে কি করবেন বলেন? বাংলাদেশের মাটিতে 92 জন আমরা শতকরা প্রায় মুসলমান। কতজন মুসলমান? একটু আপনাদেরকে কষ্ট দেই, আমার ওয়াজ বেশিক্ষণ আমি রাখবো না, আপনাদের পরিবেশের উপর নির্ভর করবে। আমি আপনাদের এলাকায় আজ নতুন নয়, অর্থাৎ আপনাদের জেলায় নতুন নয়, জেলাতে প্রোগ্রাম আমি আরো অনেক করেছি, কিন্তু এই পরিমাণ জনগণ হবে এটা আমি কখনো ভাবিনি। আভ্যন্তরীণ কোন্দলকে পরিহার করতে হবে। যে কোনো কাজকে সফলতার দিকে নিতে হলে অবশ্যই সবাইকে উদারতার পরিচয় দিতে হবে। কোনো রকমের কোনো সামাজিক কোন্দল সমাজে কায়েম হতে দেওয়া যাবে না। বলেন ঠিক কিনা? এটা উভয়ের জন্য অকল্যাণ ডেকে আনবে। কথা কি বুঝতে পারছেন? সুতরাং এটা যেন আর না হয়, একজন ধর্মীয় ব্যক্তি হিসেবে আমি আপনাদেরকে নসিহা করে গেলাম। আপনারা যার সাথে যার দ্বন্দ্ব আছে এটি মিটিয়ে নেবেন। কেউ যেন আমরা অজান্তেই কেউ কারোর উপরে কোনো জুলুম করে না বসি। আপনাদের কাছে অনুরোধ থাকবে, 1 ঘন্টা ফার্স্ট টার্গেটে আমি আলোচনা করব। ঠিক 10টা বাজার 5 মিনিট আগে আমি এই চেয়ারে বসেছি। ইনশাআল্লাহ আবার 5 মিনিট কম 11টার সময় আপনাদের সাথে মত বিনিময় করে যদি বাড়ানো যায় বাড়াবো, না হলে মোনাজাত করে দিব। এতটুক সময় আমি খুব পরিকল্পিত কথা বলা মানুষ, আপনারা আমার সঙ্গে কথা বলবেন। বলবেন কি না এটাকে বলেন? বলবেন কি না? তাহলে একটু জোরে চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন। যারা বলেন না একটু গলা খেকর দেবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আলেম ওলামা এসেছেন, আপনাদেরকে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আপনারা আমার চেয়ে অনেক বড় পণ্ডিত এবং কথা বলতে পারেন ভালো। দুর্ভাগ্য আমি বলছি, আপনারা শুনছেন, ক্ষমা করে দিয়ে একটু মন থেকে কথাগুলো শুনতে থাকেন। কোরআনুল কারীম থেকে আমি 3টি আয়াত তেলাওয়াত করেছি। কয়টি আয়াত তেলাওয়াত করেছি? 3টি আয়াত। 3টি আয়াতের ওলামায়ে কেরাম অর্থ অনেকেই বুঝে ফেলে দিয়েছেন, কেউ বা আংশিক বুঝেছেন, কেউ বা আবার শুধু কোরআন তেলাওয়াত করেছি এতটুকুই বুঝতে পেরেছেন, বাকিটা আপনারা কেউ বুঝতে পারেন না। আমি জানতে চাচ্ছি আপনাদেরকে, বাংলাদেশের বাংলা ওয়াজের যিনি কিংবদন্তি মহানায়ক, এক কথায় যদি বলা যায় বাংলা তাফসিরের জনক, তার নাম হলো আল্লামা দেলোয়ার হোসেন। এটা আওয়াজ দেবেন, তার নাম আল্লামা দেলোয়ার হোসেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জামাত ইসলাম নাই, জাসদ নাই, এমন কোন দল নাই এবং এমন কোন কওমের আলেম নাই যে যারা তাকে ভালোবাসে না, তাকে মন থেকে সম্মান করে, একেবারেই বিনম্র শ্রদ্ধা তার উপরে মানুষ রাখে। প্রিয় বন্ধুগণ, আমাকে কত মানুষ বলেছে, আপনারা বললে বলতে পারবেন যে এটা একটা অতিরিক্ত কথা বললেন। কত আওয়ামী লীগের নেতারা বলেছে যে আমরা মন থেকে সাঈদী সাহেবের ওয়াজ শুনি, ওনার বিরুদ্ধে এরকম করা ঠিক হয়নি। ওনার বিরুদ্ধে কি করেছে? 29,000 মহিলাকে ধর্ষণের মামলা দিছে। তো হুজুরের জীবন তো তালি হুজুর শুধু জেনা ব্যভিচার করেই কাটাইছে, নাউজুবিল্লাহি মিন যালিক। এত বড় স্বৈরাচারী কথা, এত বড় অপমানজনক কথা যারা আলেমদের নিয়ে বলতে পারে, এবং দেখবেন এই লোকগুলোর ভিতরে অনুশোচনাও নাই। মানে আমি যে ভুল করেছি এর যে একটা অনুশোচনা থাকা দরকার, তাও নাই। কিন্তু অনুশোচনা ছাড়া তওবা কি কোনো কাজে আসে? আলেমদের জিজ্ঞাসা করেন, এখানে আলেম ওলামা আছেন, ওনাদের জিজ্ঞাসা করেন। তওবা শব্দের অর্থই হলো বিনয়ী হওয়া, এবং ওই কাজ আর জীবনে না করার জন্য তার আন্তরিকতার বহিঃপ্রকাশ দেখা যে আল্লাহ আমি আর করব না, আমার অপরাধ হয়েছে। একজন ব্যক্তির কাছে যদি তওবা করতে যান, তার সঙ্গে যে অপরাধ হয়েছে সেটা ক্ষমা চাইতে হবে, ভাই আমার ভুল হয়ে গেছে। উনি বলা দেখেই বুঝতে পারবে, অন্যদিন যতই কি ফাজলামি করুক, আজকে বোধহয় মন থেকেই বলেছে। বলেন ঠিক কিনা? এই জন্য অনুশোচনা, অনুকম্পা হৃদয়ে জাগতে হবে, কিন্তু দুর্ভাগ্য আমাদের জন্য সেটি নাই আমাদের জন্য। প্রিয় বন্ধুগণ, আমি যেটা চাচ্ছি, একটু মাইকের সাউন্ড একটু বাড়াই দেন, একটু মাইকের সাউন্ড বাড়াই দেন, একটু কথাগুলো আমাকে শুনতে দেন, আমার কথা আমাকে শুনতে দেন ভালো করে। তাই আশা করি মুসল্লিরা বুঝতে পারবেন। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? আলহামদুলিল্লাহ। কষ্ট পাচ্ছেন না তো? তাহলে চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন। যে লোকটা 29,000 মহিলাকে দর্শন করতে পারলো এবং এই মামলা যাকে দেওয়া হলো, সেই লোকটার 25 বছর পরে এসে সব কথা যেন দিনের মতো ফুটে উঠতেছে। তিনি যা বলতেছেন তাই যেন মনে হয় আজকে নতুন বললেন।
এরকম মনে হচ্ছে না? উনি প্রতিটি কথা কিন্তু এরকম বলেছেন। সেই কথাগুলো আমি আপনাদের মাঝে দুই একটা স্মরণ করাই দেব। ঠিক দেন, বলেন আমিন। আমি যেখান থেকে আলোচনা শুরু করতে চাচ্ছি, সূরা 43 নম্বর সূরা, সূরার নাম সূরা যুখরুফ। এই সূরা থেকে আমি 68, 69 এবং 70 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাটির বাংলা অর্থ হলো সোনা দানা, চাকচিক্য। এই সূরার অর্থ কি? চাকচিক্য। আগামীকাল যদি জিজ্ঞাসা করে যে হেলালি সাহেব কোন সূরার ওয়াজ করছে, আপনি তখন বলবেন সোনা দানা। মন থাকবে তো ইনশাআল্লাহ? এই সূরার ভিতরে অনেক আয়াত আছে। এই সূরার বিবরণ দিয়ে আমি সময় নষ্ট করব না, আপনাদেরকে কাঙ্ক্ষিত মানের দুটি কথা শোনাইয়া বিদায় নিতে চাই। আশেপাশে যে সমস্ত ভাইয়েরা আছেন, আমার এত ডাকাডাকি করার অভ্যাস নাই। আপনি মেহেরবানি করে কোন রকমের ভেদাভেদ ভুলে কোরআন শোনার নিয়েতে আপনারা সামাজিকতার ওই প্রতিবন্ধকতাকে দূর করে মাহফিলে আসবেন বলে আমরা মুসাফির হয়ে দাওয়াত দিচ্ছি। বলেন ঠিক কিনা? আমরা কোনো কোন্দল চাই না। আগামীর দিন আমার পূর্বের বক্তা আনসারী বলে গেল যে এদেশে ইসলাম কায়েম হোক। আমরা কারা কারা চাই? আমরা সবাই হাত উঠিয়ে বললাম যে হ্যাঁ, আমরা ইসলাম কায়েম হোক আমরা চাই। বাস্তবে ইসলাম কায়েম করতে হলে যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, এগুলো না নিয়ে মুখে মুখে শুধু ইসলাম কায়েম করব বা হবে এই স্লোগান দিয়ে কখনোই কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছা সম্ভব নয়। কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছতে হলে অবধারিত নিশ্চিন্তে আমাদেরকে দিন কায়েমের কর্মী হিসেবে আমাদের যোগ্যতার প্রমাণ দিতে হবে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে। বলেন ঠিক কিনা? আপনারা কি জাহান্নামে যেতে চান? চিল্লায় বলেন, জাহান্নামে যেতে চান? অবাক করা বিষয় হলো ভাইজান, ফজর পড়ে নাই, এশাও পড়ে নাই, কেউ যদি এখানে থাকে, যদি বলা যায় জাহান্নামে যাবেন, উনি কয় না জাহান্নামে যাবেন। অবাক করা বিষয়। কিন্তু অবাক করা বিষয়, ওই মাইক আলা সাহেব বসে আছে, ও কিন্তু ওয়াজ একটু শুনতেছে। ওর টার্গেট যে আমার মায়ের জন্য, মাইকের জন্য কোনো ত্রুটি না হয়। ও কিন্তু এই চিন্তা করে শুনতেছে না ভালো করে যে ওয়াজ শুনি, মাইকও শোনা হোক, আমিও সব কি তৈরি করি। এই অনুরূপ ভাবে একজন লোক হাত তুলে বলতেছে হুজুর জান্নাতে যাবো আমি, কিন্তু তার সকাল থেকে ফজর পর্যন্ত জান্নাতে যাওয়া বা ঢোকার যে চাবি প্রয়োজন, সেই চাবিটাই তার আজ পর্যন্ত তৈরি হয় নাই। সে কি করে জান্নাতের দরজা খুলবে? বলেন ঠিক কিনা? খোলা কি সম্ভব? সম্ভব। আর আপনারা মনে হয় ভয় পেতেছেন। ভয় পেতেছেন নাকি? না, মনে হয় ভয় পাচ্ছেন। আর ভয় যদি পেয়েই থাকেন, তাহলে মেহেরবানি করে আপনারা ভয় দূর করতে যা দরকার তা আমরা করবো ইনশাআল্লাহ। কিসের ভয়? আপনি বলেন কিসের ভয়? আমাকে আপনাদের পরিবেশী কথা অন্যদিকে ঘুরাই দিবে, কিন্তু আমি কিন্তু লাইনে থাকার লোক, বেলাইনে যাব না। পরিবেশ যত বেশি সুন্দর করবেন তত সুন্দর কথা আলেমরা বলবে। কিন্তু আমার প্রশ্ন হলো, ভয় কিসের? ভয়কে যদি জয় করতে না পারেন, কখনোই দিন প্রতিষ্ঠা করা সম্ভব নয় এবং নিজেকে একজন প্রকৃত মুমিন হিসেবে তৈরি করা সম্ভব নয়। ভয়কে জয় করতে হবে কিভাবে? একেবারে দ্বিধাহীন অকুণ্ঠ চিত্তেরা সত্য সত্য কথা বলে দিতে হবে। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী আপনার প্রভুর পক্ষ থেকে যা আপনাকে দেওয়া হয়েছে তা প্রচার করুন। এখানে ডাইন বাম কোনো কিছু দেখার কথা বলা হয় নাই, যা বলা হয়েছে এটাই আপনাকে বলতে হবে। সুবহানাল্লাহ। এখন আপনার কাছে যে নির্দেশনা এসেছে, আপনারা নিঃসন্দেহে সবাই মুসলমান, এই মুসলমান হিসেবে যে নির্দেশনা আপনার কাছে যাবে, আমার বাবার বিরুদ্ধে গেল, দলের বিরুদ্ধে গেল, নেতার বিরুদ্ধে গেল, নেত্রীর বিরুদ্ধে গেল, না আমার পীরের বিরুদ্ধে গেল, এ দেখার সময় নাই। যা কোরআনে নাই, যা হাদিসে নাই, তা একজন মুমিন হিসেবে মানতে পারে না। এটা আপনাকে বুঝতে হবে, আপনাকে এটা জানতে হবে, বুঝে নিতে হবে যে আপনার মূল বিষয় কোনটা। সংগ্রামী ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আমাদেরকে দিয়েছেন। সেই কোরআনুল কারীমের মানুষের ব্যক্তি জীবনের সমস্যার সমাধান, পারিবারিক জীবনের সমস্যার সমাধান, রাজনীতির সমস্যার সমাধান, অর্থনীতির সমস্যার সমাধান, সকল নীতির সমস্যার সমাধান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন দিয়ে বলেছেন, এ কোরআন যদি তোমাদের ব্যক্তি জীবন থেকে রাজনীতির মহল পর্যন্ত সব জায়গায় মেনে নাও, তাহলে এ কোরআন তোমাদেরকে ইহকাল এবং পরকালের মুক্তির সার্টিফিকেট প্রদান করবে। এ কোরআন তোমাকে মুক্তির পথ দেখাবে। তার প্রমাণ হলো
এ কোরআনের বিরুদ্ধে আবহমান কাল থেকে বাতিল পন্থীরা ভুল ধরার চেষ্টা করে তারা নিজেরাই দুনিয়ার থেকে বিতাড়িত হয়ে গেছে। আজ পর্যন্ত কোরআন যে অসত্যবাণী এ তার প্রমাণ করতে পারেনি। সুতরাং মহাসত্যবাণী মেনে নিলেই ইহকাল এবং পরকালের কল্যাণ অর্জিত হবে। জোরে বলেন ঠিক কি ঠিক? আমার বন্ধুগণ, যে তিনটি আয়াত তেলাওয়াত করেছি সেই তিনটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে কথাগুলো বলেছেন, আল্লাহ বলেন ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। হে আমার বান্দারা, তোমাদেরকে বলছি আজকের এই দিনে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। এরপরে আল্লাহ পাক ডেকে বললেন ভয় নাই চিন্তা নাই তোমাদের, সেই ভয় এবং চিন্তা মুক্ত কেন তোমাদের করতে বলেছি? আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। এই দুনিয়ার বুকে তোমরা দুইটা কাজ করেছিলে। এক নাম্বার কাজ হলো তোমরা কোরআনকে মেনেছিলে, আর দুই নাম্বার হলো তোমরা আত্মসমর্পণকারীর দলের সদস্য হয়েছিলে। এবার তোমাদের কাজ কি? উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ অর্ডার করবেন যাও জান্নাতে ঢুকে যাও, তুমি ঢোকো, তোমার পরিবার পরিজন নিয়ে ঢুকে যাও। এই হলো আয়াতের বঙ্গ অনুবাদ। এবার ব্যাখ্যায় চলে যাব, যদি অনুমতি দেন। যাব নাকি? চিল্লায় বলেন যাব নাকি? সংগ্রামী ভাইরা আমার, ক্যামেরা এখানে রেকর্ড করতেছেন, এই ক্যামেরাগুলো আবার ভিডিও ধারণ করে মানুষের জন্য ছড়ায়া দিবেন। আমি আপনাদের পরিবেশটাকে নষ্ট করতে চাই না, তবে জেনে রাখবেন এই রকম পরিবেশের মধ্য দিয়ে কথা বলা হলো জীবনের জন্য বড় যুদ্ধ ছাড়া কিছুই না। কথা বলতেছি আপনাদেরকে নিয়ে, তবে আমরা যদি ইচ্ছা করি, আল্লাহ যদি আমাদের সাথে থাকেন, এই ছোট্ট জিনিসটাকে আমরা বড় করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। শীত লাগছে নাকি গরম লাগছে? সংগ্রামী ভাইয়েরা আমার, তেমন শীত আমরা যা অনুভব করতেছি, তবে আবহাওয়াবিদরা বলেছে 20 তারিখের পরে নাকি একটু বেশি শীতের আভাস দিয়েছে। যত শীত আসুক না কেন আর যাই আসুক না কেন, মনে রাখবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সহায় হলে কোনো কিছুই বান্দাকে কোরআনের ময়দান থেকে দমায় রাখতে পারবে না। এবং তারা বহুদূর থেকে কোরআনের মাহফিল শোনার জন্য চলে যাবে। আমি একটি কথা কালকের কথা বলি, আমি উদাহরণ দিচ্ছি, আমার কোনো কৃতিত্বের জন্য কিন্তু না, আল্লাহ মাফ করে দিক। আগে মাহফিল করেছি, একটা মাহফিল থেকে আরেকটা মাহফিলের দূরত্ব প্রায় 20 থেকে 25 কিলোমিটার। শীতলক্ষা নদীতে ব্রিজ নির্মাণ করা হয়েছে পলাশ থানা নরসিংদী। সেই ব্রিজটার নাম হলো গোড়াশাল ব্রিজ। এই গোড়াশাল সার যে তৈরি হয় সেই কারখানার পাশে মাহফিল করে যখন আমি একটা মাহফিলে প্রায় 55 মিনিট কথা বলে যখন অন্য মাহফিলে যাচ্ছিলাম, কয়েকটা যুবক ছেলে এসে বলল, হুজুর মাহফিল কোথায়, আমরা সেখানে যাব। আমি দূরত্বর কথা ভেবে, কুয়াশার কথা ভেবে আমি বললাম যে তোমাদের জন্য আমি যেতে দেখি না, মানে এত কষ্ট তোমার যাওয়ার দরকার নেই, আবার এলাকায় আসলে আবার শুনো। কোরআনের সেই মাহফিলে কুয়াশার মধ্যে আমি যেই কামিল মাদ্রাসার মাহফিল সমাপ্ত করে গাড়ির সামনে এসেছি, ওরা কাঁপতে কাঁপতে আমার সামনে বলল, হুজুর আমরা ওখান থেকে মোটরসাইকেল ড্রাইভ করে এখানে এসেছি। আল্লাহু আকবার বললেন না? একটু আল্লাহু আকবার বলার ইচ্ছাও হলো না? এইটা কিন্তু কোনো বক্তার জন্য হয় নাই। ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার বলেন। ঈমানদারের সামনে যখন কোরআন পড়া হয়েছে, অটোমেটিক ঈমানদারের ঈমান বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এবং সেই ঈমানের আলোতে সে আলোকিত হয়েছে। এখানে বক্তার কোনো কেরামতি নেই। এই যে অমুক বক্তার ওয়াজ শুনে এত মানুষ যায় না, তা নয়। বক্তা একজন মানুষ, কিন্তু আল্লাহ পাক তাকে কোরআনের রঙে রাঙানোর কারণেই কেবলমাত্র কোরআনের আকর্ষণে মানুষ সেদিকে গিয়েছে। আল্লামা সাঈদীর জন্য মানুষ এত কাদা কাঁদতেন, আল্লামা সাঈদীর জন্য মানুষ এভাবে দোয়া করতেন না। আমি সাঈদী সাহেবের কবরের পাশে একাধিকবার গিয়েছি, আলহামদুলিল্লাহ বলে। ওই এলাকায় সফরের কারণে যাওয়ার ভাগ্য হয়েছি এবং প্রায় 2 শতাধিক আলেমদেরকে নিয়ে একটি টিম সেখানে গিয়েছিল বিভিন্ন শিক্ষা সফরে, সেখানে আমিও ছিলাম, আলহামদুলিল্লাহ বলে। অবাক করা বিষয় হলো, লোকাল পরিবেশে ছোট্ট জামা গাইতে দাঁড়িয়ে আছি, হঠাৎ করে দেখতে পেলাম 2টি আরো বাস এসে দাঁড়ালো। আমি পাশের মানুষজনকে জিজ্ঞাসা করলাম যে এইভাবে কি শুধু আজকেই এসেছে নাকি প্রতিদিনে আসে?
ওনারা বললেন, হুজুর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কবরের পাশে এরকম প্রায় প্রতিদিন শত শত নয় হাজারো মানুষ এসে আমার আল্লাহর কাছে প্রার্থনা করে কান্দে, আল্লাহ তুমি আল্লামাকে মাফ করে দাও। এর চেয়ে বড় কপাল, এর চেয়ে বড় ভাগ্য একজন মানুষের জন্য কি হতে পারে? সে আল্লামা সাঈদীর কাছে মানুষ যায় না, যায় কোরআনের আকর্ষণে। বলেন ঠিক কি? কিসের আকর্ষণে যায়? কোরআনের আকর্ষণে যায়। এই যে শীত, আপনারা জানেন ফ্লোরের উপরে এমনি কিন্তু ঘোরা যায় না, জুতো পায়দা ছাড়া থাকা যায় না, অথচ কার্পেট ছাড়া থাকা যায় না। কাশেমপুর কারাগারে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে নরম বিছানা পর্যন্ত জালেমরা ঠিক মতো বিছাতে দেয় না। হুজুর সেখানে কষ্ট করেছেন 13 বছর নিপীড়ন নির্যাতন সহ্য করে, লোকটাকে অসুস্থ না হওয়ার পরেও তাকে ধরে পিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হলো কোথায়? মেডিকেল কলেজে। ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পর সংবাদ আসলো আল্লামা মারা গেছেন। বিভিন্ন বিশ্লেষকরা বলতেছেন তাকে মেরে ফেলে দেওয়া হয়েছে, বিষ প্রয়োগের মাধ্যমে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। সংগ্রামী ভাইরা আমার, যেভাবেই দিক যেটাই হোক এর তদন্ত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আপনারা কি চান না একজন লোকের উপর অন্যায়ভাবে কোনো এই হোক, কিছু চাপায় দেওয়া হোক? এটা কি আপনারা চান? এটা কিন্তু আমরা চাই না। আমরা চাই ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা কায়েম হোক, যেখানে গরিব মানুষ টাকার জন্য ন্যায় বিচার পাবে না, তা হবে না, বরং সবাই তার সাম্য অধিকার ফিরে পাবে। এমন একটা সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা আমাদের সমাজে হোক, যেখানে বেনামাজি নামাজ আদায় না করলে তাকে হ্যান্ডকাফ দিয়ে ধরে নিয়ে যাবে পুলিশ এসে। বলেন ঠিক কিনা? এমন একটা সমাজ ব্যবস্থা আমরা চাই। আপনারা কি চান না? চিল্লাবেন, আপনারা চান না? আজকে গ্রামের একজন সুদ খাচ্ছে, ভালো করে বুঝেন, গ্রামের একজন সুদ খাচ্ছেন। এই লোকটাকে সুদের বিরুদ্ধে কথা বলার কারণে কয়েকটা গ্রুপ হয়ে যাচ্ছে। নাম্বার 1, এই গভীর রাত্রের কথাগুলো আশা করি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। মসজিদের ইমাম সাহেব সুদের বিরুদ্ধে কথা বলেছে, ভাগ্যক্রমে এই গ্রামের প্রধান এবং মসজিদ কমিটির সদস্যরা তারা এই সুদের সঙ্গে জড়িত। আমি এই গ্রামের কথা কিন্তু বলছি না, উদাহরণ বলছি। আপনি বাধ্য হয়ে আপনি দেখবেন ওই ইমামের চাকরি চলে যায়। কথা কন না কেন? বোঝা গেল আপনার এই সুদ খান মনে হয়। এই চুপ, কথা বলবেন না, কথা বলতে দেন, খেলা হবে, ঠিক কিনা বলেন? না, এই মুসল্লিদের আনসারি ভাই, আপনি মুসল্লিদের একটু বলে দেন যে ভাই যা বলে তা উত্তর দেন। আপনারা মেহেরবানি করে একটু উত্তর দেন, কাজে লাগবে। যুগ জামানা পাল্টে দিতে বেশি মানুষের প্রয়োজন নাই, অল্প লোকই যথেষ্ট। এখানে বসে থেকে আগামীকাল যদি বলি আমরা আর এই অন্যায় করব না, এই গ্রামে দেখবেন অন্যায়কারীরা দাঁড়ায় থাকতে পারবে না। কথা বলেন। পিছন থেকে মুরব্বীরা কথা বলে ঠিক, আর আপনারা সামনে থেকে দেখেও বলেন না ঠিক। তাহলে 1 ঘন্টা টাইম বেশি দেওয়া হয়েছে নাকি? হ্যাঁ, 1 ঘন্টা টাইম যদি বেশি দেওয়া হয়ে থাকে তাহলে একটু কমাই দিই। কমাই দেবো? আচ্ছা ঠিক আছে, তাহলে একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন। ধন্যবাদ আপনাদেরকে। অনেক ভাই মুখের দিকে তাকিয়ে আছেন যে হুজুর আমরা আল্লাহু আকবার বলবো না, ইন্না লিল্লাহ বলবো, তা আল্লাহই জানে। তবে এর একটা কথা আছে, আপনাদের 525 জেলার নাম হলো দিনাজপুর জেলা। দিনাজপুর না? দিনাজপুরে একটা বিরল নামে একটা থানা আছে, আছেন? তো বিরালে মাহফিল করতে গেছি, হঠাৎ করে দেখি সামনে থেকে অনেক মানুষ সুবহানাল্লাহ বলে না, আলহামদুলিল্লাহ বলে না, একেবারে তাকায় থাকে। আমার ভয়ে আতঙ্কে এক পর্যায়ে আমি তো মুখের কথা বের করেই ছাড়বো। আমি বললাম যারা মুসলমানের জন্ম তারা বলেন সুবহানাল্লাহ, ওরা তাও বলে। মুখের দিকে তাকায় থাকে, আমি অবাক। পিছন দিয়ে একজন এসে কানের কাছে বললো হুজুর হিন্দু কিন্তু এলাকায় আছে। তাই আমি বললাম হিন্দু আছে বলে তাই সামনের মুসল্লি সব হিন্দু নাকি? এ দেখে ভয় লাগে যে আবার 20 জন যদি একসাথে কিল আরম্ভ করে তাহলে আমি তো অবস্থা খারাপ। যাই বন্ধ রইল। পরের দিন দেবীগঞ্জে প্রোগ্রাম, ড্রাইভার গেছে সকালবেলা বাজারে চা খাওয়ার জন্য। ড্রাইভারকে বলছে এক হিন্দু লোক ধরে আপনার স্যার যে বক্তব্য দিচ্ছিলেন আর আমরা শুনতেছিলাম, কিন্তু আমরা সামনে যারা ছিলাম আমরা সব হিন্দু ছিলাম। সুবহানাল্লাহর গুরুত্ব বুঝি না, আলহামদুলিল্লাহ গুরুত্ব বুঝি না, শুধু চিৎকার দিছে হুজুর তাই শুনছি। আল্লাহু আকবার বললেন না? আপনাদের ভিতরে এরকম হিন্দু কিছু আছে নাকি? সব মুসলমান। তবে মুসলমান হলেও কিন্তু এর মধ্যে কিছু মুনাফিকও আছে
যার কারণে আমার কথায় কষ্ট লাগতে পারে। এমন একটা পয়েন্টে গেছি, আপনি বলে ফেললেন গ্রামে সুদ খায়। আমি কি চিনি তারে? চুপ করে থাকেন, কথা বলেন না। কথা বললে পারে বলবেন উনি বলে দিছে, ঠিক কিনা বলেন? আমি কি এই গ্রামে রাত্রে এসেছি? আমি কি দিনে কোনোদিন এসেছি? আমি কি গ্রামের মসজিদের কমিটিকে আমি তাকে চিনি? সুতরাং কে ঘুষ খায়, সুদ খায়, না খায় তা দেখার নয়, মূল বিষয় হলো শরীয়ত কি বলেছে, ঠিক কিনা? একজন লোক নামাজ আদায় করে না, তাই বলে আমি নামাজের বিরুদ্ধে বলতে পারবো না। এলাকার সবচেয়ে বড় পাওয়ারফুল ব্যক্তি যিনি নামাজ পড়েন, বিগত বছরে আমরা যেটা মূল জিনিস খেয়াল করেছি, দুই পাশে তো ইনু আলেম না, আলহামদুলিল্লাহ। তাহলে ইনু আলেম, ইনু আলেম, দুইজন আলেমকে আমাদের ইউনিয়ন আমির সাহেব, দুইজন আলেম, আমার কথাগুলো খুব কঠিন কথা, একটু খেয়াল করেন। দুইজন আলেম বসে আজকে একজন অজ্ঞ আলেমের বক্তব্য শুনতেছে, মনে করেন। আর বিগত বছরে আমরা দেখেছি এই ডাইন বামে এলাকার ভোট চোর, কথা কয় না, এরপরে চাইল্ড ডাইল চোর, রাস্তাঘাটে ইট বালু সিমেন্ট চুরি করা মানুষ, এদের নাম যদি না দেওয়া যেত মাহফিলেরই অনুমোদন হতো না। এমনকি মসজিদের কমিটি, মোহতামিম সাহেব সবাই পিছে পিছে ফকিরের মতো ঘুরতো, একটু অনুমতি দেন, এতিমদের পড়াই, কয়েক কথা দিচ্ছি রাজনীতি হবে না, ওয়াজের নামে রাজনীতি হবে না, কথা কন না কেন? ভিক্ষুকের মতো ঘুরছে। আর আমাদের মতো যারা মাহফিলের মঞ্চে উঠেছি, কথা বলতে দেয় নাই। চট্টগ্রাম থেকে যখন আমাকে গ্রেফতার করা হলো 2017 সালে, চট্টগ্রামের জমিনে যিনি ধরতে আমাকে গিয়েছেন, পুলিশ পাঠিয়েছেন, পুলিশটাও হিন্দু, গিয়ে বলল আপনাকে থানা থেকে কল করা হয়েছে, আপনাকে থানায় যেতে হবে। জনগণ ঘিরে ধরল চতুর্দিক দিয়া, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান হলো। যে কয়েকজন পুলিশ এসেছে সবগুলোকে গণদোলাই দিবে। আমি বললাম যে এ কাজ করা যাবে না, এরা কিন্তু আমারে নিয়ে ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলে দেবে, কথা কন না কেন? পুলিশে বললাম আমার সাথে আপনি আসেন, আপনার সাথে আমার যাওয়া লাগবে না। আমি বুঝতে পেরেছি আপনার আর এই আপনার কেসিতে আর কাটবে না, এবার আপনি আমার সাথে আসেন। থানায় যাওয়ার পরে আপনি যদি ভাবমূর্তি দেখতেন, আপনার কণ্ঠ তো দূরের কথা, আপনার কলজে শুকিয়ে যেত। এটা কিন্তু চট্টগ্রাম পাহাড়ি এলাকা। গিয়ে দেখি অবাক করা বিষয় হলো, ওই ওসি সাহেবের টেবিলের উপরে আমার ওয়াজ শুনতেছে তিনজনে আলেম মানুষ। সুবহানাল্লাহ বলে ফেলেছেন। ওরাই তো পাঠাইছে যে ওয়াজের নামে রাজনীতি হচ্ছে, আপনি জানেন, কথা কন না কেন? জিজ্ঞাসা করলাম আপনারা কারা? বললো আমরা ওলামা লীগের লোক। ভালো করে বুঝেন, আপনার ওয়াজ বের করে বলতেছে এই ওয়াজ কি আপনার? বললাম জি, চেহারা তো তাই মনে হয়। বললে এই কথা আপনি কেন বলেছেন? ওসি সাহেবের দাপট দেখে কি, সাদা চাদর একবার এই দিকে মারে, একবার এই দিকে মারে, কথা কি বুঝছেন? চেয়ার তখন গরম, আমরা তখন অসহায়, কিন্তু আমাদের সাথে কি আছে? ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ মুমিনদেরকে সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব। আমরা বুঝি না তাই আমরা হতাশায় ভুগি। কিছু কথা বলতে লাগলো, অনেকক্ষণ বললো। আমি অত কথা আপনাদের বলে আপনাদের ওয়াজের লাইন নষ্ট করব না। অনেক কথা বলতে লাগলো আর আমি খালি শুনতে লাগলাম। এক পর্যায়ে দুই চারটা উল্টো পাল্টা যখন বলতে লাগলো, তখন আর চুপ করে থাকলাম না, গলায় খাখর দিয়া বললাম যে এখন উত্তর দিতে হবে, এতে জীবন যায় যাবে। সেই উত্তর দিতেই হবে। সেই উত্তরে এক নম্বর কথা হলো, আমাকে বলতেছে আপনার কি জানের ভয় নাই? আপনার কি ভয় করে না? আপনি যে চট্টগ্রামে এসে এত লম্বা লম্বা কথা বলতেছেন, আপনার ভয় করে না? আমি বললাম আমি যার কথা বলি চট্টগ্রামও তার, ঢাকাও তার, কথা কন না কেন? আমার ওয়াজ শোনার মতো মুসল্লি আপনাদের এলাকায় নাই। আপনারা তো বোঝেনি না, আমার ওয়াজ বাইর করবেন না কিভাবে? আমি যে খেলা হবে এই কথা বললাম, আমার যে কোনো মুসল্লিরা হলে 3 হাত লাফ দিয়ে উঠতো। কিন্তু আপনারা তো সেই খেলা হবে কোনো গ্রুপের লোক না। আপনারা খেলা হবে রাজি আছেন? রাজি আছেন তো? আল্লাহু আকবার কোন। মানুষের সবচেয়ে বড় অপরাধের একটা অপরাধ, সে ভুল করলে ভুল স্বীকার না করা। এর মতো গোমরাহী লোক আর পৃথিবীতে নাই, আছে কি? আমার বন্ধুগণ, ওসি সাহেব, এই
না না হালকা ইকো না, উনি বুঝতেছে না, উনি ভুল করতেছে। মাইকেলা আমি কথা বললে দোষ হয়ে যাবে, ওরা রেকর্ড করে ছেড়ে দিবে, ওরা নিষ্ঠুর যে হেলাল হিসেব অমুক যায় মাইকেলার সাথে দ্বন্দ্ব লাগাইছে। আমার জীবনে মাইকেলার সঙ্গে বন্ধুত্ব মুসল্লিদের চেয়ে বেশি। আমি এত ভালোবাসি তাদেরকে, আমার কাছে এসে বলে কানে কানে স্যার এইভাবে না এইভাবে করবো। ওদেরকে বুঝিয়ে বললাম, কানে বলে দিলাম যে আমার কানটা ক্লিয়ার তো মাহফিল ক্লিয়ার। আমি এত প্রেশার দিয়ে কথা সাধারণত বলতে হয় না আমাকে, আল্লাহ আমাকে কণ্ঠ দিয়েছেন বলিষ্ঠ, আলহামদুলিল্লাহ কণ্ঠ, কিন্তু অনেক প্রেশার দিয়ে আমাকে কথাগুলো বলতে হচ্ছে। এই কথাটা তাকে বোঝানোর পরও বোঝেন নাই, তিনি আমার কথা রাখলেন না, রাখলেন ভুট্টো সাহেবের কথা। উনি আরামে বসে আছেন, থাকতে দেন, থাকতে দেন, সমস্যা নেই। আমরা দোয়া করি আল্লাহ ওর মাইক আরো ভালো করে দিক, বলেন আমিন। আরো চিল্লা বলেন আমিন। ও মনে করছে আমি শত্রুতা করবো না, শত্রুতা করে আমি মাইক কেনবো নাকি? আল্লাহু আকবার কর। আমার ভাষা আপনারা বোঝেন তো? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাদেরকে। একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন তো। ওই কিছু লোক এসে জায়গায় জায়গায় বসার কারণে মাঠটা দেখতে এখন ভালো লাগতেছে, সুবহানাল্লাহ কর। আমরা আশা করি এভাবে একজন দুজন করে আস্তে আস্তে আল্লাহর বরকতে জিনিস তো একসময় আরো সুন্দর লাগবে, সুবহানাল্লাহ বলেন। কোথায় কতটা পয়েন্ট বের করেছে আপনার কি মনে আছে? ভয়কে জয় করতে হবে। আর সেই ভয় ওসি সাহেব আমাকে ডেকে বললেন, আপনি যদি ভয় না পান আপনি মৃত্যুর কোনো চিন্তা হয় না? আমি বললাম মৃত্যু তো জমিন থেকে হয় না, আকাশ থেকে ফয়সালা হয়। আপনি আমারে মারবেন কিভাবে? আমার যদি গুলি কপালে নাই থাকে গুলি লাগবে কি দিয়ে? আমারে বলতেছে যে কথাই বলবো না। কেন? বললো যার মরার ভয় নেই তার সাথে কথা বলে কি লাভ? সুবহানাল্লাহ জোরে বললেন না? আরো সুবহানাল্লাহ জোরে বললেন না? আমি চট্টগ্রামের ওই জেলের কথা বাদ রাখলাম। কেন বাদ রাখলাম? ওই যে 1 ঘন্টা দিছি টাইম, মনে আছে তো? দেখেন 1 ঘন্টা এই যে চিল্লা চিল্লি করতেছি অলরেডি 40 মিনিট চলে গেছে। সুতরাং এত সহজ নয় যতটা সহজ আপনি মনে করেছেন। আমরা খেলতে এসেছি, আমরা হাঁটতে আসিনি ইনশাআল্লাহ। আমরা জিততে এসেছি, বলেন আল্লাহু আকবার। আমরা জিততে এসেছি। আমরা কাপুরুষের মতো বাতিলের পাঁচাটা গোলামি করে এই পৃথিবীতে বাঁচতে চাই না। আমরা কারোর চোখ রাঙানিকে পরোয়া করি না, করি? চিল্লায় বলেন করি। মনে রাখবা মুসলমানেরা, আল্লামা সাঈদী বলেছেন 500 বছর বিড়ালের মতো বেঁচে থাকার মধ্যে কোনো সফলতা নয়, বরং সিংহের মতো 1 ঘন্টা বেঁচে থাকাই জীবনের চূড়ান্ত সফলতা। আপনি কি মনে করছেন? আপনি বিষয়টা একটু খেয়াল করার চেষ্টা করেন। আমি আপনাকে অনুরোধ করে বলছি, ঈশ্বরদী থেকে ফোন দিল জোহরের নামাজের পরে। আমাকে ফোন করে বলতেছে যে আপনি একটা মেসেজ দিছি, মেসেজ পাইছেন নাকি? মুঠো ফোনটা খুলে দেখি মেসেজে লেখা আছে আশা মাত্র গুলি করা হবে। আশা মাত্র গুলি করা হবে। এর নাম পাবনা, যেখানে নকশাল বাংলা বাই এটা ওটা বিভিন্ন বাহিনীর কোনো অভাব নাই। আমাকে মেসেজ দিছে, আপনি একবার অনুমান করেন তো, আপনার মোবাইল আইছে যেমন ওই যে আমাদের আনসারি বলল যে ভাই দেখেন আমাকে হুমকি দিছে। আমি বললাম তুমি তাও চুপ রয়েছে, আমি তো কি করতাম তা জানি না। 2-4 ডজন এরকম এসপিডিসি বন্ধু আছে, আলহামদুলিল্লাহ। আমি বললাম 24-এর স্বাধীনতার পরে এত বড় স্পটটা কে দিয়েছে যে একজন আলেমকে হুঙ্কার দিয়ে কথা বলবে? আমরা বহু সহ্য করেছি, আর সহ্য করব না। আমরা যেখানে বাধা আসবে সেখানে প্রতিরোধ করে তোলা হবে, বলেন ঠিক কিনা? বাংলার জমিনে আর দ্বিতীয় কোন স্বৈরাচার অথবা স্বৈরাচারিণী আমরা দেখতে চাই না। আমরা এই জমিনের বুকে আল্লাহর আইন চাই। আমরা কার আইন চাই? একটু চিল্লায় বলো, কার আইন চাই? আল্লাহ পাকের আইন চাই। এটি আমাদের সব কথা। কে করবে জানি না, ডক্টর ইউনূস সাহেবকে আমরা জানাই দিতে চাই। আপনি ভালো করে শুনে রাখেন, দেশ চালাচ্ছেন, ভালো চালান, কোনো দুঃখ নাই। তবে দেশের ভিতরে শান্তি আনার জন্য যা প্রয়োজন আপনি তা করেন। সেটা হলো এ কোরআন দিয়ে আপনি আপনার উপদেষ্টা পরিষদে পাস করে দেন যে নামাজ বাধ্যতামূলক। আপনি নামাজ বাধ্যতামূলক। আর পুলিশ আপনি প্রতিটি বাজার মসজিদে সব জায়গায় দাঁড় করায় দেন। দেখবেন জুতা চুরি তো দূরের কথা, জুতা 3 দিন পরে থাকবে, উল্টাও কেউ দেখবে না। চোরকের থেকে চুরি করবে কে? নামাজে যেতে হবে। গাঁজা খাইলেও নামাজে ঢুকতে হবে। কথা কন না কেন? আপনি একবার করেন। আর দ্বিতীয় নাম্বার, শান্তির জন্য আর 1 টাকা যদি ইউনূস সাহেব করতেন তাহলে তো আল্লাহর রহমতে হয়ে যেত। অযথা মহিলাদের মার্কেটে
এবং শপিং মলে যাওয়া নিষেধ করে দেওয়া হোক। যদিও এই কাজটা কিন্তু আমাদের পুরুষদের দরকার ছিল। আমরা পুরুষরা এতটাই নরাধম, গায়ের একটা গেঞ্জি পরবো তাও বউকে দেখে দেখে। কথা কন না কে? কয় আমার বাবুর মা কিনে না দিলে আমার গায়ে সেট হয় না। তুই মরে গলায় দড়ি দে মর, তো বেঁচে থাকতে বলছে কিনা? তোর মতো মানুষকে বিয়ে করতে বলছে কিনা? তুই তো নারীর চেয়ে অধম, তুই নরাধম। এরকম কুলাঙ্গা হয়ে বিয়ে করার কোনো প্রয়োজন ছিল না। কথা বলেন না কেন? মানে আপনারা দুই একজন এর মধ্যে আছেন, তাই তো? এজন্য মনে হয় রাগ হতেছে, তাই না? আমার বন্ধুগণ, আল্লাযী ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। হে আমার বান্দাগণ, আজকের এই দিনে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ কি বাড়ি যা বলবেন? কে বলতেছেন? আরো জোরে বলেন, কে বলতেছেন? কখন বলবেন? এই তো ধরা খেয়ে গেছে। আলেম ওলামা বলতে পারবেন, কিন্তু আপনারা পারলেন না। মারি হবে, বাগার সাউন্ড হবে না। আপনারা তাকায় থাকবেন, তো বলতে পারবেন না। আল্লাহ নিজেই বলছেন কিয়ামতের দিন তার বান্দাকে তিনি ডাক দিবেন। কিয়ামতের দিন ডাক দিবেন কেন বলেন তো দেখি? এই কথাটা বুঝতে পারলেই আপনি পুরো ওয়াজটা বুঝে যাবেন। এদিকে তাকান, আমাদের তাকান, আগে কথা বলেন না, কথাটাকে ভালো করে বোঝেন। কিয়ামতের দিন ডাক দিবেন এজন্য হিন্দু, খ্রিস্টান, মুসলমান, বৌদ্ধ, অন্য যত জাতির ধর্মের মানুষ আছে, কিয়ামতের দিন সব মানুষ আতঙ্কিত অবস্থায় থাকবে। কি অবস্থায় থাকবে? আরো জোরে বলেন, কি অবস্থায় থাকবে? আচ্ছা, আতঙ্ক কারে বলে বলেন তো দেখি? ভয় কারে বলে বলেন তো দেখি? কষ্ট কারে বলে? আপনি উত্তর দিতে পারবেন না। উত্তর প্রথমটাই রং হয়েছে। আতঙ্ক হলো ভয় না, আতঙ্ক হলো এই গেলাম রে, মইলাম রে, খাইলাম রে, শুইলাম রে, কি হলো রে, এটা হলো, এটা হতে পারে, ওটা হতে পারে, এক কথায় ভ্যারাইটিস কিনতে মাথার ভিতরে। এর নাম হলো আতঙ্ক। না ভাই, কি বলেন? অর্থাৎ এই মনে হয় আইলো, এই মনে হয় পাস করো, না না আমার পাস পড়ে না, শুনে মরবো না, না না, এই আইলো শেষ। আই এম তো অবাক, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এই আতঙ্কিত হয়ে জনগণ কিয়ামতের দিন জীর্ণ শীর্ণ হয়ে যখন অবস্থান করবে, আমার আল্লাহ তখন ডাক দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলবেন, আমার বান্দাগণ শোনো, আজকের এই দিনে তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এ কথা যখন রাষ্ট্র থেকে ঘোষণা হবে, আমার আল্লাহ যখন ঘোষণা দিবেন, সব ধর্মের মানুষ কাঁপাকাঁপি বন্ধ করে দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকবে যে আমার আল্লাহ যেহেতু বলেছে, তাহলে আমাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। সুবহানাল্লাহ বলেন। এই এলাকার জনপ্রতিনিধি, এখনো হয়তো জনপ্রতিনিধি নাই, তার কারণ অধিকাংশ জনপ্রতিনিধির উইকেট হারায়া গেছে। কথা কন। আমার দেশে বিগত 15 বছরে নির্বাচন হয়েছে 100%। এত সুন্দর নির্বাচন হয়েছে যা কল্পনাও করা যায় না। জীবিত মানুষ ভোট দিতে না পারলেও মরা মানুষ বাদ দেয় নাই। তারা ঠিকই ভোট দিয়েছে, আবার লজ্জাও করে নাকি বললে? শরম লজ্জাও নাকি আমাদের আছে? নবীজি বলেছেন ঈমানের শাখা 70টিরও বেশি। ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আদনাহা, আর যেটা সর্বনিম্ন শাখা, ইমাতাতু আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া ফেলা। কথা কি বুঝতে পারছেন? এরপরে নবীজি বললেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অংশ। এই যে লজ্জার কথা বললাম, ভোট কোনো কিছুই হয় নাই, মৃত্যু মানুষ ভোট দিয়ে চলে গেছে, এমন নজির বাংলাদেশে আছে না নাই? কিভাবে হলো? এক চাচা মিয়ার স্ত্রী মারা গেছে 10 বছর আগে। নির্বাচনের দিন চাচার স্ত্রীর নাম করিমুন্নেসা। সবাই অটোমেটিক ভোট দিয়ে টিক চিহ্ন দিয়ে চলে গেছে। বাতিজে এসে চাচাকে ডেকে বলছে, চাচা, চাচি এসেছিল এতদিন পর, তোমার সঙ্গে দেখা হয়েছে নাকি?
বলিস কি, মারা গেছে 10 বছর আগে, এ আসবে কিভাবে? কয় না, আমি তো নিজে দেখে আসলাম, এসেছিল। কয় কিভাবে? কয় ভোট কেন্দ্রে গিয়ে দেখো কয়েকটা আনসার আর কয়েকটা কুকুর আছে, তেমন কোনো ভিড় নাই, ভোট যা হবার হয়ে গেছে। তুমি যদি লিস্ট দেখতে চাও গিয়ে দেখো কাকি ঠিকই ঠিক চিহ্ন দিয়ে ভোট দিয়ে চলে গেছে। সত্যি সত্যি কাকা কানতে কানতে যায়, দেখে করিমুন নেসার ঠিক চিহ্ন, আরো জোরে চিৎকার শুরু করেছে, আহারে ওপার যায় মনে হয় বেশি সুখে আমারে ভুলেই গেছে। কান্নাকাটি করতে এক পর্যায়ে কাছে একজন এসে বলছে, তোমার কি মাথা খারাপ হলো নাকি? মানুষ মরে গেলে 6 দিনে তার নখ খসে যায়, আর 9 দিনে মাথার চুল। কোন গাঁজাখুরি লুচ্ছামি চলবে না, বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কষ্ট হয়ে গেল আপনাদের। কথাটা কোনটা বলেছে আপনারা এখনো কিন্তু বোঝেন নাই। ওই যে বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন সুদের বিরুদ্ধে কথা বলেছে, গ্রামের একজন সুদ যদি খায়, এর বিরুদ্ধে ইমাম সাহেব কথা বললে দেখবেন নরম জিনিসের উপরে একটু আক্রমণটা বেশি হয়। হুজুরের চাকরি চলে যায়, হুজুরের বিরুদ্ধে বলা হয়। কিন্তু একটা বার কি কল্পনা করে দেখেছি যে মুসলিম অধ্যুষিত দেশে প্রতি বছর রাষ্ট্রীয়ভাবে সুদ নির্ধারণ করা হয়? বুঝেন না আপনারা মনে হয়? রাষ্ট্রীয়ভাবে 10% কি 11% সুদ নির্ধারণ করা হয়, এবং এই সুদটা জাতীয়ভাবে সরকারিভাবে মানুষের উপরে চাপায় দেওয়া হয়। এবার আমি ফিকার ছাত্র, আমি আপনাদের কাছে জানতে চাই, আলেম ওলামা এখানে আছে, আমার ভাইদের খুব সম্মান করি আমি। আলেম দেখলে আমার কলজাটা ভরে যায়, তার কারণ আমার দৃঢ় বিশ্বাস আমার বক্তব্য কেউ যদি বুঝতে না পারে, আলেমরা অন্তত একটু হলেও বুঝবেন। আমি জানতে চাচ্ছি আপনাদের কাছে, রাষ্ট্রীয়ভাবে যদি কোন দেশের উপরে কোনো আইন দেওয়া হয়, ওইটা কেউ না মানলেও কিন্তু যতই চেষ্টা করুক তাও তার গায়ের উপরে একটু হলেও যায়। কথা বলেন না কেন? যায় কিনা বলেন? কথা বলেন, যাবে কিনা? রাষ্ট্রের থেকে বলে দিয়েছে আগামীকাল থেকে বাম দিক দিয়ে গাড়ি চলবে, দেখবেন ডান দিকে গেলেই মামলা হয়। অথচ মুসলমানের ডান দিক দিয়ে হাঁটা সুন্নাত, কিন্তু উল্টা বাম দিকে চলছি সুন্নতকে খেলাফ করে। আগামীকাল যদি সাহস থাকে, আপনি আপনাদের বগুড়া যে হাইওয়ে রাস্তা আছে, আপনি একটু বাম দিক দিয়ে যাবেন, গিয়ে দেখবেন আপনি অটোমেটিক ট্রাফিক মামলায় পড়ে যাবেন, কোনো সন্দেহ নাই। তার কারণটা হলো অন্যায় হোক আর ন্যায় হোক, রাষ্ট্র যেটা চাপিয়ে দিয়েছে এটাই হলো তোমার জন্য বাধ্যতামূলক হয়ে যায়। ইচ্ছাও করতে হয়, না ইচ্ছাও করতে হয়। জোরে বলেন ঠিক কিনা? সরকারি অফিসগুলোতে যাবেন, গিয়ে দেখবেন 1 টাকাও ঘুষ আপনি দিতে চান না, নিজেও খান না, কিন্তু এমন একটা বৈধ ফাইল আপনার জমা পড়ে গেছে, ঘুষ না দিলে ছেড়ে দিবে না। এমন আছে না নাই? আমার একটা জমির খারিজের কাগজ ঠেকায় দিয়েছিল, আজ সিগনেচার করে কাল সিগনেচার করে, প্রতিদিন এমনি এমনি গিয়েছিলাম। কিন্তু আওয়ামী লীগের আমলে তো আলেমদের কোনো সম্মান নাই, কিন্তু তারপরও আমার এলাকা বলে কথা, দুঃসাহসিকতা নিয়ে ড্রাইভারকে বললাম, ড্রাইভার ওই যে অফিসার বসে আছে তার দরজা সোজাসুজি গিয়ে হরেন চাপ দিয়ে আমারে নামায় দিবি, ও যেন দেখে কে এসেছে। কথা কর না কেন? ও যেন দেখে কে এসেছে। নামায় দিল, বললাম গাড়ি এখান থেকে সরাবি না, ও যাতে তাকায় দেখে যেখানে গাড়ি আনলো কে। তার কারণ প্রাইভেট কার নিয়ে গিয়েছি, পাওয়ার তো না দেখানো পর্যন্ত সিগনেচার করতেছে না। আমি বললাম কাগজটা সিগনেচার করেন না, কোন কারণে করেন না দেখেও তো আপনাকে পরহেজগার মনে হয়, যদি কিছু মাল লাগে বললেই তো পারেন। ডাইরেক্ট বললাম কিছু মাল লাগলে বললেই তো পারেন। না 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 না, কি বলেন হুজুর? আমি বললাম এমন বাপ দেখাইলেন তাতে আপনি আল্লাহর ওলি, আপনি কিচ্ছু করেন না, আপনি এগুলো বোঝেনই না, বাজা মাছ উল্টাও খেতে পারেন না, কিন্তু 1 কাগজ কিভাবে 1 মাস ভরা আটকায় রাখছেন, থাপড় দিয়ে গাল ফাটায় দেওয়া দরকার। বললাম এখানে তো বলে গেলাম সারা দেশে ওয়াজ করে বলে দেব, পারলে ঠেকাও। এখন তো কোনো কথাই নাই। যদি ইসলাম আগামীতে কায়েম হয়ে যায়, এরকম অটোমেটিক চোর অটোমেটিক ভালো হয়ে যাবে।
অটো ভালো হয়ে যাবে, মনে রাখবেন। আগে পুলিশ দেখলে পালাইতাম, আর এখন বড় বড় মাহফিলে গেলে ওসি সাহেব এসে বলে হুজুর সালাম আলাইকুম, কোলাকুলি করে আসেন, মহাব্বত লাগে। যারা যারা বলে এতদিন তারা বেড়াইছে, আর এখন যারা যারা লাগাইছে, কারণ কি? ঠেলার নাম বাবাজি, কথা কন না কে? আগামীতে যদি ইসলাম কায়েম হয়ে যায়, এরকম চোর বাটপার কেউ থাকবে না। কোনো জেনা তো দূরের কথা, চুরি তো দূরের কথা, ঘুষ তো দূরের কথা, কিছুই থাকবে না। মনে রাখবা, সেদিন সমাজের মানুষ ঘরের দরজা না দিয়ে এমনি ঘুমিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন মিয়া। আমার বন্ধুগণ, কিয়ামতের দিন আল্লাহ বান্দাকে ডাক দিচ্ছেন, বান্দা তখন কাঁপতেছে। ডাক দেওয়ার সাথে সাথে সব ধর্মের বান্দা থেমে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় কথাটি যখন বলবেন, আবার নড়াচড়া শুরু হয়ে যাবে। দ্বিতীয় কথাটি বলবেন, আল্লাযীনা আমানু বিআয়াতিনা। আজকে তারাই আমার কাছে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যারা দুনিয়ার বুকে আমার কোরআনকে মেনে নিয়েছিল। এখন একটু কড়া কথা বলতে চাই, রাগ হবে নাকি আপনাদের? মনে হয় হবে। যদি রাগ হয় তাহলে মাফ করে দিয়েন। আমি আপনাকে বাঁচানোর জন্য এসেছি, মারার জন্য আসি নাই। আমি আপনাকে রাস্তা বানায় দিতে পারবো না, আমি আপনার জন্য রাস্তায় মাটি ফেলে দিতে পারবো না, কাপড় কিনে দিতে পারবো না, কিন্তু ঈমান যে আছে সেটাকে তৈরি করতে হবে। এই ঈমান অন্তত তৈরি করার কিছু মশলা দিয়ে দিতে পারবো। আমি জানতে চাচ্ছি, আপনারা বিগত 15 বছরে যারা ক্ষমতা চালালেন, এদিকে তাকান, ভালো কথা। আমি মনে করি আপনারা সবাই ওই 15 বছর যারা দল চালাচ্ছে তাদের সদস্য মনে করলেন। আপনি ভালো করে বোঝেন আমার কথাটা। 15 বছর যারা ক্ষমতায় থেকে যারা রাষ্ট্র ধর্ম ইসলামকে ব্যবহার করে যারা চালিয়েছে, তারা নিঃসন্দেহে মুসলমান বলে দাবি করেছে। কথা কয় না? শেখ হাসিনা কি কোনোদিন বলেছে আমি খ্রিস্টান? ওবায়দুল কাদের কখনো কি বলেছে আমি বৌদ্ধ? কিছুই বলে নাই, বরং তারা সবাই বলেছে আমরা মুসলমান। এখন দুইজন আলেমের হাত ধরেছি। আমি তো একা একা এসেছি, আল্লাহ ছাড়া আমার কাছে কেউ নাই আপনজন। আনসারি আমার ছোট ভাই, ওরে আমি স্নেহ করি, ভালোবাসি। হঠাৎ করে বলেছে ওকেও আমার দলে নিয়ে নিলাম, যেহেতু ও রাজাকার, এই জন্য আমি আমার দলে ওরেও নিলাম। দুইজনের হাত ধরে বলতেছি ভাইজান শুধু হ্যাঁ বলবেন। আল্লাহ বলছেন ফামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন, ফামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন, ফামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। এই তিনটা আয়াতের অংশ আছে না নাই? ভাইজান একটু জোরে বলেন, আপনি ইমাম, আছে না নাই? রাগ করেন না ভাইজান। ভাইজান আপনি এলাকার নেতা, আপনি বলেন আছে না নাই? এই তিনটা আয়াত আপনি খুঁজে পাবেন সূরা 5 নাম্বার সূরা মায়েদায় 40-এর পর থেকে 50-এর মধ্যে। মন থাকবে তো? এই মন থাকবে নাকি? এই তিনটা আয়াতের বাংলা অর্থটা ভালো করে শোনেন। আল্লাহ বলছেন যারা ক্ষমতা পেল, রাষ্ট্র ক্ষমতার মালিকানা যাদেরকে দেওয়া হলো, যারা কোরআন দিয়ে বিচার কার্য ফয়সালা করলো না, তারা হলো জালেম। যারা ক্ষমতা পাওয়ার পরও যারা কোরআন দিয়ে বিচার কার্য ফয়সালা করলো না, তারা হলো ফাসিক। আর কোরআন দিয়ে যারা বিচার কার্য ফয়সালা করলো না ক্ষমতা পাওয়ার পরে, তারা ফাসিক এবং জালেমই শুধু নয়, তারা হলো কাফের। একটু আওয়াজ দিয়ে বলেন তো তারা কি? আমি কিন্তু কথাটা একদম আটকায় দিয়েছি। দয়া করে সমালোচনা নয়, আলোচনা করুন, বাঁচার জন্য চেষ্টা করুন। এটা ধোঁকাবাজের দেশ, যে দেশের মাটিতে চোর যদি মরে যায় যেভাবে কবর দেওয়া হয়, একজন আলেম ওলামা আল্লাহর ওলি মারা গেল একইভাবে কবর দেওয়া হয়। আজ পর্যন্ত কি কোনো বেনামাজিকে উপরে রাখা হয়েছে? মাইকেরা বলো না কেন রাখা হয়েছে নাকি? কোন বেনামাজি লাশ দাফন করা হবে না এমন কোন স্লোগান হয়েছে নাকি? কেন হলো না? নবীজি বলেছেন মান তারাকাস সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ যে ব্যক্তি ছেড়ে দিয়েছে
সে যেন কুফরির দরজায় চলে গেছে। ইমাম সাহেব জানাজা করেছেন ভালো কথা, চাকরি বাঁচাইছেন ভালো কথা, কবরের ভিতরে হাত ঢুকায় দিয়ে বলেছেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই যে মিথ্যা কথা বলে একজন মদখোর, কথা কন না কেন, একজন গাঁজাখোর, একজন ফেন্সিডেলখোর, একজন ভোট চোর, একজন রাস্তাঘাটের ইট বালু সিমেন্ট চোর, এই ধরনের চোর বাটপার ঘুষখোর সুদখোরকে কবরে ঢুকায় দিয়া এত বড় মিথ্যা কথা বলে কেমনে কবর দিলেন? কেমনে দিছেন? কথা কন না কে? আমি জানি আমার ওয়াজ কষ্ট লাগবে আপনাদের, তবে মনে থাকবে অনেক দিন। কথা কন না কে? এবার পরামর্শ করি, মিথ্যা কথা বলা যাবে না। 9:56 আমাকে দেওয়া হয়েছিল মাইক, আমাদের আনসারি উঠে গেছে, এখন বাজে 10:56, 1 ঘন্টা পার করে ফেলেছি। আমি এখন মোনাজাত করে বিদায় নিতে চাই। কেন? মুরব্বি মুরব্বি, হ্যাঁ কথা শেষ হয় নাই বাজান, বাজান আমি বুঝি বাজান, আমার কথা শোনেন। আমি বক্তা হয়েছিলাম গরিব মানুষের ছেলে, আমি এমন টেকনিক্যালি বক্তব্য আল্লাহ আমাকে উপস্থিত দেওয়ান, আমাকে ওখানে জিজ্ঞাসা করেছে কি ওয়াজ করবেন, আমি বললাম জনগণের অবস্থা দেখে ওয়াজের সাবজেক্ট হবে। তার কারণ যেমন জাম তেমন আজরাইল। কথা কন না কেন? যেরকম মানুষ ওয়াজও সেই রকমই হবে। তবে আমি কিন্তু মোটেও হতাশ হইনি, মোটেও হতাশ হই নাই। আমি কি আর 15 মিনিট বাড়াবো? ইনশাআল্লাহ বলেন, আরো চিল্লাবেন ইনশাআল্লাহ। 1 ঘন্টা হবে না চাচা। ও বাবা, বাবা কথা শোনো বাবা, আমি জাতীয় পর্যায়ে কথা বলি। আমার আনসারি জানে যে আমার ভাই আকিস ফাউন্ডেশনও বক্তব্য দেয়, আলহামদুলিল্লাহ। আমি জাতীয় পর্যায়ে কথা বলি অনলি 1 ঘন্টা 30 মিনিট, কিন্তু কথা হবে মাগার সাউন্ড হবে না। কথা কি বুঝতে পারছেন? মায়ের হবে তে সাউন্ড হবে না, বলেন ঠিক কিনা? আমি কি কথা বোঝাতে পেরেছি? তাহলে দয়া করে মেহরবানি করে যদি চান যে 15-20 মিনিট বেড়ে যায়, আমি দিতে রাজি আছি, কিন্তু কথা বলতে হবে। রাজি আছেন তো? এর চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন। যারা বলতেছেন না তারা কি হিন্দু? তাহলে রাম রাম বলেন। তাহলে এইবার সবাই একসঙ্গে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ধন্যবাদ আপনাদেরকে। আমি আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি আমার পক্ষ থেকে। যদি 2-4 জনের কষ্ট লেগেও থাকে আমাকে ক্ষমা করে দিয়ে শুনতে থাকেন, কাজে লাগবে, বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি যে কথাটা বলতেছিলাম, আজ পৃথিবীতে মানুষ 3টা কারণে দাপট দেখায়। দাপট বুঝলেন তো? কি ক্ষমতা দেখায়? কয়টা কারণে? আমি বলছি কয়টা, এটা মনে রাখবেন। মানুষ অধঃপতনে চলে যায় 3টা কারণে। 1 নাম্বার কারণ হলো ক্ষমতার অপব্যবহার। কিসের অপব্যবহার? গত কয়েকদিন আগে ফেসবুকে একটা আমি পোস্ট করেছি, সময় পাই না, চিন্তা করলাম কি লেখা যায়, অনেক দিন হলো ফেসবুক কাটাকাটি করতেছে। লিখলাম সমাজের বিপর্যয়ের পিছনে বহু কারণ আছে, তার ভিতরে অন্যতম কারণ হলো অযোগ্য ব্যক্তি যোগ্য জায়গায় বসার চেষ্টা করা। কত বড় মার দিয়েছি, হে বলেছেন ঠিকই, কিন্তু সাউন্ড বোঝেন নাই। এই জায়গায় সব জড়িত। একজনের ইমামতি করার যোগ্যতা নাই, উনি ইমামতির জন্য ঘুরতেছে। একজনের নেতা হওয়ার যোগ্যতা নাই, সে নেতা হওয়ার জন্য লড়তেছে। একজনের সমাজের বুকে কথা বলার যোগ্য নাই, সেও বলতে চাচ্ছে, আবা বলতে যায় বাবা বলে ফেলতেছে। জেনে রাখো মুসলমানেরা, বাংলা কথা হলো ক্ষমতার দাপট দেখায়া নিজেকে যতই প্রতিষ্ঠিত করো, 16 বছরের দিকে একবার তাকাও, দেখতে দেখতে 15 বছর, সামনে আরো 5 বছর, মানুষ বাঁচে কত বছর। এই ছিল ওবায়দুল কাদেরের স্লোগান। এটা কি জাতীয় কথা না? আর জাতীয় কথা আর একটা ছিল খেলা হবে, কিতা হবে। আহা মাকরাস করে বলছে খেলা হবে।
সুন্দর করে বলছে, কিন্তু খেলা হবে বলে চাচা গেছে পালায়া। আর চাচার কোনো খবর নাই, আছে নাকি? চাচার কোনো খবর নাই, চাচা কোথায় গেছে তা আল্লাহই জানে। কিন্তু চাচা মিয়ার সঙ্গে যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি পালায়া গেছেন ঠিকই, তিনি নাকি বর্ডারের পাশে এসেছেন, যে কোনো সময় শর্ট করে ঢুকে যেতে পারে। আপনারা সতর্ক থাকবেন, মারামারি করবেন না, দয়া করে শর্ট করে ঢুকলে আস্তে করে ধরে ফেলবেন, কোনো জ্ঞানজাম যেন না হয়। কেননা ওখানে সাইদের রক্তের অধিকার আছে, কথা কন না কেন? ওইখানে মুগ্ধের রক্তের অধিকার আছে। 2000 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদেরকে মারা হয়েছে, তার জবাবদিহিতা আছে। শাপলা চত্বরে আলেমদেরকে খুন করে পানি দিয়ে স্প্রে করে রক্ত ধুয়ে দেওয়া হয়েছে। পিলখানায় মেধাবী অফিসারদেরকে মেরে ফেলে দেওয়া হয়েছে। দেশের বড় বড় বিজ্ঞ ইসলামী স্কলারদেরকে গলায় রশি লাগায়া ফাঁসি দিয়ে মেরে ফেলে দেওয়া হয়েছে। বিজ্ঞ আলেমদেরকে জেলের ভিতরে পড়ে আয়নাঘর বানানো হয়েছে। মনে রাখবা মুসলমানেরা, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলো, আছে না নাই? আল্লাহ বলছেন, আজকের দিনে যে তোমরা আমার ডাক শুনে সবাই থেমে গেলা, ভিতরে ভয় কেটে গেল, এবার ভালো করে শোনো, এই লোকগুলো আলাদা হয়ে যাও। আল্লাযীনা আমানু বিআয়াতিনা, দুনিয়ার বুকে তোমরা আমার আয়াত মেনে নিয়েছিলা। আয়াত বলতে নিদর্শন। এ কোরআন শরীফের এই যে আলেমদের কথা কেন বলছি, আজকে যদি আমার ওয়াজ শুরু থেকেই যদি আপনারা এখনকার মতো আন্তরিক বুঝতেন, আমার ভাইদেরকে এত কষ্ট আমি দিতাম না, বারবার হাত তুলাতাম না। আমি শুধু এতটুকু বলতে চাই, এই কোরআনের ভিতরে সূরা বাকারা থেকে, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত যতগুলো আয়াত আছে, যতগুলো সূরা আছে, সব মেনে নিয়ে দিয়েছি। একটা আয়াতের একটা শব্দ আমি মানি না। বলেন তো দেখি, আমি ইমানদার থাকবো না বেঈমান হয়ে যাব? ভাইজান, আপনার এলাকার লোককে একটু জোরে বলতে বলেন। বিশ্বাসঘাতক আর এক জিনিস বাবা, ঈমান এক জিনিস, বিশ্বাসঘাতক আর এক জিনিস। বিশ্বাসঘাতক তাকে বলা হয় যে নেমো হারাম। কথা কর না কেন? কি মানুষজন, আমি কিন্তু ভিতরে আছি। সংগ্রামী ভাইয়েরা আমার, এদিকে তাকান। আপনারা নিজেরাই কিন্তু সময় বাড়ায় নিয়েছেন 20 মিনিট। এদিকে তাকান, কয় মিনিট? 20 মিনিট। কিছুক্ষণ পর চায় দেখবেন 19 মিনিট গেছে, তখন কিন্তু আবার বাড়ানোর চেষ্টা করবেন, তখন কিন্তু আবার ওভারলোড হয়ে যেতে পারে। আমি এ কথা বলতে চাচ্ছি না, আমি প্রমাণ করে দিব বিগত বছরে যারা ক্ষমতা চালিয়েছে তারা মুসলমান নাম নিয়ে ক্ষমতা চালালেও আদতে তারা ধর্মহীন একটা মানুষ ছিল, তাদের ধর্ম বলতে কিছু ছিল না। কিসের হজ, কিসের যাকাত, কিসের নামাজ, কিসের রোজা, এগুলো ভেসে গেছে পানিতে, কোনো দাম নাই। ঈমানহীন আমলের 4 পয়সার কোনো মূল্য নাই। আমি যে কথাটা বলতে গেলাম কথাটা শোনেন। আল্লাযীনা আমানু বিআয়াতিনা সহজে বোঝানোর জন্য সূরা ফাতিহা আছে না নাই? আরো জোরে। শেষ সূরার নাম কি? সূরা আন-নাস। সূরা আন-নাস আর সূরা ফাতিহা মিলে 114টা সূরা। এ সূরার সব মেনে নিয়েছি, শুধু একটা শব্দ মানি নাই। শব্দটা বলবো নাকি? কথা বলেন, বলবো নাকি? যে লোকটা যে অপরাধের সঙ্গে জড়িত তার সাথে সেটা লাগায়া দাও, আস্তে করে লাগাও, আমার মতো করে গবেষণা করে লাগাও। 1 নাম্বার হলো, যে লোকটা জানে যে সুদ খাওয়া হারাম তাও খাচ্ছি, সেখানে লিখে দেন আহাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা, পিঠের সঙ্গে সাইনবোর্ড একটা লাগায় দেন। এই দাঁড়ান, খেলা হবে, খেলা হবে। আমি তো বলছি, বলতে দাও, বলতে দাও, আমারে বলতে দাও। বলুন ঠিক কিনা? এদিকে তাকান। কোরআন শরীফের সব মেনে নিয়েছে, সুদখোর শুধু মানে নাই।
আল্লাহ ব্যবসাকে হালাল করেছে আর সুদকে হারাম করেছে। কথা বল না, পাগলের মতো কথা কইবেন না। আমি এমনি খেপা মানুষ, আরো খেপান কেমন। আজ থেকে কয়েক বছর আগের যদি মেজাজ থাকতো তাহলে এই মাহফিলে কথা আমি বলতাম কিনা সন্দেহ ছিল, কিন্তু আগের চেয়ে অনেক ভালো হয়ে গেছি। সুবহানাল্লাহ। ভালো মানে রাগ কমে গেছে। সুবহানাল্লাহ বলেন। কেননা আমি যে দল করি ওই দলের কেন্দ্রীয় নেতা বলে দিয়েছে বেশি লাফালাফি করা যাবে না। আগে যদি ঠান্ডা থাকছাও 2% এখন 3% হয়ে যাও, আর কোনো মারামারি নাই, ডাকাডাকি নাই। এখন আল্লাহর দিন কায়েম না হওয়া পর্যন্ত সংগ্রাম চালায়া যাও। আল্লাহু আকবার। চমৎকার একটা কথা বের করছি, আর মাঝখানে আপনারা ওঠেন আর কথা কন। আপনারা তো মানুষ হতে পারলেন না। এইদিকে আমার দিকে খেয়াল করেন। তাহলে সুদখোরের পিছনে সুদখোর কিন্তু কোরআন শরীফের সব মানছে, শুধু মানে নাই আহাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা। এই কথা কন। এইটা সুন্দর করে সাইন বোর্ডে লিখে পিঠে লাগায়া দেন, দিয়ে এখানে দাঁড় করান। কোরআন শরীফের সব মানছে, এইটা মানে নাই। লোকটা ইমানদার থাকবে না, কাফের হয়ে যাবে। বাবা কথা করেন না, শোনা। আমার একটা কথা হলো, এই মুহূর্তে যে ব্যাখ্যাটা করতেছি আমার ওয়াজের জীবনে কোনোদিনও করি নাই, করাইলেন কে? এবার আমি আপনাদের 2 নাম্বারটা বলছি। ওখানে দাঁড়ায় আছে কে? এই যে বলেন, হাই রে মানুষ, দিবা লোকের নাই ওয়াজ করতেছি, ক্লাস প্র্যাকটিক্যাল ক্লাস। ওইখানে দাঁড়ায় আছে সুদখোর। লেখা আছে কি? কোরআন শরীফের সব মানে, শুধু আহাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা মানে না। ঠিক কি না? 2 নাম্বার আরেকজনের দাঁড় করান। কোরআন শরীফের সব মেনে নিয়েছে, শুধুমাত্র মানে নাই আন আকিমুদ্দিন, আমার জমিনে আমার দিন কায়েম করো। দিন কায়েমের কথা বললে বলছে ইসলামের রাজনীতি নাই। কথা কন না কেন? বলছে কিনা? বলছে ইসলামের রাজনীতি নাই। ওইখানে সুন্দর করে পিঠে লিখে দাও কোরআনের সব মানে, কিন্তু ইসলাম ধর্মের রাজনীতি মানে না। এবার 2 হুজুরের কাছে ফতোয়া নেন। আমি ছোট হুজুর বাদ, 2 হুজুর বলে দিক, 2টা দাঁড় করাইছি। 2টার যে ঈমান নাই তার একটা আয়াত আমি আপনাদের সামনে পড়ে শোনাতে চাই, বলবো নাকি? আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। আয়াতের অর্থটা যদি আমি পারতাম তাহলে মাইক দিয়ে ওনাদের দিয়ে বলাইতাম আপনাদের বোঝানোর জন্য। সংগ্রামী ভাইয়ের আমার, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, ওয়া কাযযাবু বিআয়াতিনা, এবং আমার আয়াতকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে, উলাইকা আসহাবুল জাহিম, তারা জাহিম নামক জাহান্নামে যাবে। কথা বোঝেন না কেন? সব বুঝে নিয়েছে। কোরআন শরীফে 1 নয় 2 নয় 500টি বিধান সম্বলিত আয়াত আছে, যার এক একটা আলোচনা করলে রাজনীতির গন্ধ পাওয়া যাবে। আমি যে এলাকায় জন্মেছি, বিগত 15 বছরে যারা ক্ষমতায় ছিল ওই দলের লোক বেশি, বাতির নিচে অন্ধকার। আমারে যখন সিরাজগঞ্জের শহর থেকে যখন পুলিশ যখন গাড়ি সহ ড্রাইভার সহ গ্রেফতার করার জন্য রেড দিল, আমারে কোন রকমের হিজরতের মতো বের করে দিল, কিন্তু আমার ড্রাইভার আর গাড়ি রক্ষা পেল না, তাদেরকে থানায় নিয়ে যাওয়া হলো। কপাল দেখেন কারে বলে। গত 11 তারিখ, আজ কয় তারিখ? 3 দিন আগে ওই যে থানায় আমার গাড়ি আটকায় রেখে আমাকে হয়রানি করছে 14 দিন, ওই গেটের সামনে মাইক লাগাইছে প্রায় 50টা। লাগাই দিয়ে আমারে বলেছে, হুজুর এবার আপনি ইচ্ছে মতে কোপান। আল্লাহু আকবার বলেন। পুলিশও নাই, এসপিও নাই, কেউ নাই। যারা আমাকে বারবার হয়রানি করেছিল ওই দিন আর কাউরে খুঁজে পেলাম না। ডাকলাম, পরের দিন মাহফিল হবে, দ্বিতীয় দিন
আমার কাছে মেসেজ আসলো, বাহিরের সব মাইক খুলে দেওয়া হয়েছে। বলল কেন? কয় আপনার গজবে সারা সিরাজগঞ্জ জেলা শহরের মানুষের অস্থিরতা শুরু হয়ে গেছে। সেই গজব তো আপনাদের কাছে বলতেই পারলাম না, তার কারণ আপনারা অন্তর ছোট মানুষ। আপনারা মনে করেন না জানি পুলিশ আসলো, না জানি পুলিশ ধরে নিয়ে গেল। 24-এর স্বাধীনতার পরে এই বাংলাদেশে আর কাউকে কর দিয়ে আলেমরা কথা বলার সময় নাই। আরো চিল্লায় বলেন ঠিক কিনা? মসজিদের ইমামের কাছে দাঁড়াবেন আর বলবেন, বলো সুদখোর, ঘুষখোর, জেনাকার, হাইজাকার, তোরা ইসলামের দুশমন। সুদখোরকে দেখে বলবেন, তুই আপন মায়ের সঙ্গে জেনা করিস। কথা বল না কা? আপনি ডাকবেন আর বলবেন, আল্লাহ এবং আল্লাহর নবী সুদখোরের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন। কিসের ভয়? মারতে আসবে, মারতে দেন, আঘাত খান, তারপরে পরে দাঁড়ায় যাবেন। এমন একদিন আসবে, আওয়ামী লীগের ভাইদেরকে আমরা বুঝিয়েছিলাম, ভাইজান মাহফিল বন্ধ করো না, আলেমদের নির্যাতন করো না, হলগুলো দখল করো না, রাস্তাঘাটের ইট বালু সিমেন্ট দখল করে নিয়ে বাস দিয়ে ঢালাই দিও না। কথা কয় না? বলছিলাম, তারা মানে নাই। এখন কোথায়? কথা বলেন না কেন? বারবার শুধু মৌলবাদ আর মৌলবাদ। গত 2 দিন আগে র্যাবের ডিজি বলেছে, এতদিন পর্যন্ত জঙ্গি যেখানে যেখানে অভিযান চালানো হয়েছে, এটি ছিল রাষ্ট্রীয়ভাবে নাটক করার মূল মন্ত্র। এইভাবে নাটক সাজায়া জঙ্গি জঙ্গি বলে দেশের মানুষদেরকে, আলেমদের প্রশ্নবিদ্ধ করেছে। আসলে জঙ্গি বলতে কিছু নাই। আমার দেশের শান্তির দেশ, এদেশে কোনো জঙ্গি নাই। সংগ্রামী ভাইয়েরা আমার, এইভাবে আলেমদের অত্যাচার, জুলুম, নির্যাতন যারা করেছিল, তারা আজ কেউ নাই, কেউ তাদের জায়গা দেয় না। এই জন্যই তো আল্লাহ কোরআন শরীফের সূরা তাহার ভিতরে তিনি বলেছেন, ওয়ামানা আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। ও নবীজি, যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে, অর্থাৎ কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, এই মানুষগুলোর দুনিয়ার জীবন সংকীর্ণ করে দেওয়া হবে। টাকা আছে, শান্তি নাই। কথা বল না? বাড়ি আছে, শান্তি নাই। স্ত্রী আছে, নাইট ক্লাবে যায়। মেয়ে আছে, বয়ফ্রেন্ড নিয়ে পালায়া যায়। কথা বলেন? কোরআন মানে নাই, কোরআনের কথা বোঝে নাই। এখন আওয়ামী লীগের ভাইদের বাড়িঘর পড়ে আছে, সব আছে, কেউ আর ওখানে যায় না। এত নেতা কর্মী চলেছে, কেউ আর সেখানে ঘুরতে যায় না। এ দ্বারা বোঝা যায় বাড়িঘর সবই আছে, কোথায় পালায় আছে আল্লাহ দুনিয়া ছোট বানায়া দিয়েছে। সংগ্রামী ভাইয়েরা আমার, সুতরাং এত অহংকার করে, অবজ্ঞা করে মানুষকে কথা বলতে হয় না। এখন 15 বছর অন্যায় করছেন, এখন কিছু বললে নিজেকে দোষী মনে হয়। অন্যায় করছেন কেন? অন্যায় না করলেই তো পারতেন যে এক মাঘে শীত যায় না, আবার একদিন মাঘ আসবে। কথা বলেন? এভাবে জীবন যায় না। পৃথিবীর কোন স্বৈরাচার বেঁচে থাকতে পারে নাই, পারছে নাকি? পৃথিবীর কোন স্বৈরাচার, এই যে সিরিয়ার যে প্রেসিডেন্ট ছিল বাশার আল আসাদ, এ কত বড় বেঈমান ছিল আপনি জানেন? মহিলাদেরকে কারাগারের ভিতরে ঢুকায়া উপর্যুপরি দর্শন করা হতো, নির্যাতন করা হতো, অবৈধ সন্তান জন্ম নিত। কার সন্তান আজও পর্যন্ত কেউ বলতে পারে নাই। এমনকি হাজার হাজার মানুষটারে বিনা অপরাধে বিচার না করে গলায় রশি দিয়া, বিচারের কাঠ গড়ায় দাঁড় করায় দিয়া, ফাঁসি দিয়া মারা হয়েছে। এখন বাশার আল আসাদ কোথায়? কথা কন না কেন? কে বলছে? রাশিয়ায়। খবরে শুনছেন তাই তো কথা, কিন্তু রাশিয়ায় কিন্তু যেতে পারে নাই মনে হয়। ওনাকে যে উড়োজাহাজ নিয়ে রওনা দিয়েছিল, রাডার থেকে আলাদা হয়ে গেছে, আর দাঁড়াতে পারে নাই। মনে রাখবা মুসলমানেরা, আল্লাহ বলেছেন বান্দারে, ফাইনা তাজহাবুন, যাবা কোথায়? যাওয়ার তো কোনো রাস্তা নাই, একটাই রাস্তা, সেই রাস্তার নাম হলো সিরাতুল মুস্তাকিম। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার বুকে তোমরা আমার কোরআন মেনে নিয়েছিলা, কোরআন তোমরা মেনে
আমল করেছিলাম। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আলো দিয়েছি, আর যারা কোরআন থেকে বিমুখ হয়েছে তাদেরকে আমি আল্লাহ আলো কেড়ে নিয়েছি। জেনে রাখো মুসলমানেরা, ওয়া কানু মুসলিমিন, দ্বিতীয় নাম্বার গুণ তোমাদের ছিল, তোমরা ছিলা মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝি, তুমি কুদরতি ইশারায় রেখেছো। ওগো আল্লাহ শুকুর তোমার, আমারে যে মুসলিম করেছো। ঠিক কিনা বলেন? আমি মুসলিম হইতে পেরেছি, এজন্য আমি গর্বিত। আমি গর্বিত না বলেন? আপনি গর্বিত না? আমরা মুসলমান, আমাদের পরিচয় হলো আমরা মুসলিম, বলেন ঠিক কিনা? সুতরাং আমরা গর্বিত। আল্লাহ কিয়ামতের দিন বলবেন, তোমরা দুনিয়ায় আমার আয়াত মেনে নিয়েছিলা, কিন্তু এই দুনিয়ার বুকে দ্বিতীয় নাম্বার গুণ তোমাদের ছিল, তোমরা ছিলা আত্মসমর্পণকারী দলের সদস্য। এর মানে হলো তোমরা ছিলা মুসলমান। আমি জানতে চাচ্ছি মুসলমানেরা, আমি আপনাদের বোঝার জন্য বলছি, মেহেরবানি করে খেয়াল করুন। সংগ্রামী বন্ধুগণ, আমি আলোচনাটা সমাপ্ত করে দিব, তার কারণ আপনাদের কষ্ট হয়ে গেছে মনে হয়। কষ্ট যদি হয়ে থাকে ক্ষমা করে দিবেন। আর কয়েকটা কথা আমাকে বলতে হবে, আমি বলবো নাকি? একটু চিল্লাবার বলবো নাকি? ভয় পান? চিল্লাবার ভয় পান? সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা ছিলাম মুসলমান। এবার মুসলমানের কি কাজ আর কি পরীক্ষা? মুসলমানের কাজ হলো মুসলমান আল্লাহকে এক বলে মেনে নিবে, আর আদর্শ মানবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসাবে মেনে নিবে। অন্য কোন কাজ তার দ্বারা হবে না। সাহাবায়ে কেরাম যখন মেনে নিয়েছিলেন, তাদের উপরে অত্যাচার জুলুম এসেছে কিনা? তাদের উপরে অত্যাচার জুলুম এসেছিল। নাকি কানে কানে কি হলো? তবারক আছে। আহা, আপনার কি তবারকের জন্য অস্থির হয়ে গেছেন? হ্যাঁ, জায়গা আলহামদুলিল্লাহ। কিছু লোক বলতেছেন না, আর কিছু লোক বলতে দিলে ভালোই হয়। কি মুরব্বী? মুরব্বী এদিকে তাকান, খিচুড়ি হুজুর আছে, কিছুক্ষণ পর নিয়ে যাবেন। এইদিকে খেয়াল করেন আমার বন্ধুগণ, একটু আল্লাহু আকবার জোরে বলেন। হো আমার জীবন যৌবন সব হারালাম, জীবন যৌবন সব হারালাম, পাপের পথে হায়, এখন শেষে বয়সে লাঠি হাতে নামাজ পড়তে যায়। ঠিক কিনা? দিন কাটে তো রাত কাটে না, পাপের চিন্তায় ঘুম আসে না, একলা বসে চিন্তা করি হবে কি উপায়। সেদিন হাসর মাটি আল্লাহ ছাড়া কি হবে উপায়, এখন শেষে বয়সে লাঠি হাতে নামাজ পড়তে যায়। চির জীবন অন্যায় করেছি, গুনাহ করেছি, এখন শেষ বয়সে এসে তাসবিহ হাতে নিয়েছি। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আপনাদের গতিবিধি দেখে মনে হচ্ছে খিচুড়ি কিছু লোকে দিয়ে বের করে দেন, নতুন করে ওয়াজ করি। রাগ করবেন না, রাগ করতেছেন? সংগ্রামী ভাইয়েরা আমার, আমি যে 20টা মিনিট টাইম নিয়েছিলাম, সময় এত বড় নিষ্ঠুর, সেই 20 মিনিটের 23 মিনিট চলে গেছে। 56 থেকে শুরু করেছিলাম, এখন বাজে 19। এর মানে হলো 23 মিনিট চলে গেল। আমি কেমনে গেল আমি নিজেও জানি না। তাহলে আপনাদের কাছে অনুরোধ করে বলতে চাই, আর কয়েকটা মিনিট আমি সময় নিতে চাই, আপনারা দিবেন নাকি? এই যে 30 পর্যন্ত আমার ভাইজান দায়িত্বশীল মানুষ, তিনি বলেছিলেন মুখ দিয়া, আপনারা যখন বলেছিলেন যে হুজুর কিছু বাড়ায় দেন, ভাই বলছিলেন 11:30, এটা পর্যন্ত আমরা চালায়া যাব।
ভালো করে শোনেন, আজকে যারা অন্যায় করার পরে নত না হয়ে যারা অহংকার করে তাদের জন্য বলছি, বলবো আরো জোরে বলবো, সাপের নাম শুনছেন? সাপ, ব্যাং দিছেন? সাপ আর ব্যাঙের দুইজনের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুত্ব। আমার সমাজে যদি সাপ আর ব্যাঙ যদি একসঙ্গে যদি চলা দেখে, মানুষ তো অবাক হয়ে তাকায় থাকবে, আরে বলে কি? বর্তমান সমাজে কিন্তু এমন কিছু নেতা আছে, তার সাথে কিছু লোক রাখে, খারাপ কাজ করলো আল্লাহুম্মা আমিন, ভালো কাজ করলো আল্লাহুম্মা আমিন। কথা কর না কে? স্লোগান দিচ্ছে আমার নেতা তোমার নেতা, বলবো বলবো ছাতা নাতা ছাতা নাতা। তারপরে কি কয়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ নিজেই রাতে মদ কিনে দিছে। ভাই মিথ্যা কথা বলছি নাকি? একটু আগে দুটো বিড়ি লাগাই দিছেন, বিড়ি টানতেছে, ফেরেশতা দূর থেকে বলে তোরা খা, যেদিন মারার দরকার হয় দূর থেকে মারবো, কাছে এসে মারবো না। সংগ্রামী ভাইয়েরা আমার, এইভাবে ব্যাঙ আর সাপ একসঙ্গে দুজনের বন্ধু, কিন্তু ব্যাঙ মাঝে মধ্যে তার সাথে টিকে থাকতে পারে না। টিকে যদি থাকতে হয় পাম দিয়ে থাকতে হয়। পাম বুঝলেন তো? অন্যায় করে তাও বলে না, কয় এটাও জায়েজ আছে। সংগ্রামী ভাইয়েরা আমার, পাম দিলে যে কপালে দুঃখ হয় সেটা ফুটবল ভালো করে জানে। ফুটবল ছিলেন আপনারা? ওটা যেদিন খেলার দরকার না হয় ঘরের ভিতরে থাকে, যেদিন খেলার দরকার হয় সুন্দর করে ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে এত সুন্দর হাওয়া দেয়, ফুটবল মনে মনে চিন্তা করে আজ যে কপালে কি আছে। খেলতে খেলতে এক পর্যায়ে যখন খেলা শেষ হয়ে যায়, ম্যান অফ দ্য ম্যাচ দিবে। অবাক করা বিষয় হলো, যে লোকটা বেশি গুড়ি লাথি দিয়েছে তারে ডেকে এনে পুরস্কারটা হাতে ধরায় দিছে। ফুটবল আফসোস করে ডেকে বলছে, মাননীয় স্পিকার আমার কোনো দুঃখ নাই, একটা জায়গায় দুঃখ, অন্য জায়গায় মানুষ কম মারলে তারে পুরস্কার দেয়, আর এখানে দেখছি বেশি মারছে তারে বেশি পুরস্কার দিচ্ছেন, কারণ কি? এটা হলো পাম দেওয়ার ফজিলত। কথা মন থাকবে তো? সংগ্রামী ভাইয়েরা আমার, দ্বিতীয় নাম্বার হলো সাপ আর ব্যাঙ একসঙ্গে দুইজন বন্ধু বসে আছে, কথোপকথনের এক পর্যায়ে বলছে, দোস্ত কয়েকটা কথা ছিল আমার। কয় বলো। বলে তোমারে দেখতে সুন্দর, তুমি যখন চলো আঁকা বাঁকা হয়ে দেখতে আরো ভালো লাগে, তোমার চেহারাটা তেলতেলে সুন্দর, কিন্তু তোমার একটা দোষ আছে। কয় বলিস কি? আমার দোষ মানে? এর মানে দোষ দেওয়া যাবে না। জিজ্ঞাসা করছে, দোস্ত তো লাফাও কেন? কোন দোষের কথা বললাম না তাই ফোঁস করে ওঠো। এত ফোঁসাফুসি ভালো না, যে কোনো সময় আটকা পড়ে যেতে পারো, যে কোনো সময় মারা পড়ে যেতে পারো, বলেন ঠিক কিনা? বলছে তারপরে কি? বলে সব ভালো লাগে, কিন্তু মাঝে মধ্যে যে ফোঁস দিয়ে ওঠে এইটা দেখতে খারাপ লাগে। ব্যাঙ দাঁড়ায় আছে, সাপ ছিল শুয়ে, সোজা সোজা হয়ে উঠেছে ফোঁস করে। ব্যাঙ এক লাফ দিয়ে গিয়া পাশে পাগারে গেছে। পুকুরে গিয়েছি, পুকুরের ভিতরে পানির ভিতরে ডুবে আছে, পাশেই ছিল রাখাল, হাতে ছিল হেদায়েতুল্লাহ লাঠি। জোরে বলেন কি? লাঠি দিয়ে ঘুরে তাকায় দেখে সাপ মাথা উঁচু করে আছে, কোনো কথা নাই, গাড়ির উপরে আগে কয়টা মারছে। মারার পরে সাপ কি বেঁচে আছে? কথা বলেন, বেঁচে আছে নাকি? সাপ আর ঘুরে দাঁড়াতে পারে নাই, পড়ে আছে। ব্যাঙ পানির থেকে মাথা উঁচু করে পা সন্নি করে দেখতেছে, দোস্ত মাথাটা একটু ঠান্ডা হয়েছে নাকি? আমি আসবো তোমার কাছে। সাপের কোনো সারা শব্দ না পেয়ে ব্যাঙ উঠে এসে দেখে আমার দোস্ত এমন ঘুমাইছে, আর ঘুম থেকে উঠতে পারবে না। এবার ডেকে বলেছে ব্যাঙ, বন্ধু গো সেই ভালো হলা, কিন্তু সময় থাকতে হলা না, এমন মারি খাইলা আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবা না। সমাজে যারা অহংকার করেছো, গর্ব করেছো, আলেমদের নিয়ে যারা সিনেমিনি খেলেছো, এমন গাড়ির উপরে দিয়ে দিয়েছে আল্লাহ পাক, আর এত সহজে দাঁড়াতে পারবা না। খেলা হবে, খেলা হবে।
এই মাখরাজ করে আর রাজধানীতে ডাক আসবে না। ভালো হয়ে যাও মাসুদ তুমি, বলবো না থাক আপনারা। ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথা কে বলবে আর? পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও। ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেনি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দিছেননি। তার সাথে যে হিসেব বাকি, জোরে বলেন ঠিক কিনা? তার সাথে যে হিসেব বাকি আছে কোটি জনতার। পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও। সংগ্রামী ভাইয়ের আমার, ওয়াকানু মুসলিমিন, আমরা ছিলাম মুসলমান। মনে আছে? এই মুসলমানিত্ব অর্জন করতে হলে ইমানের পরীক্ষা দিতে হয়। সাহাবায়ে কেরাম দিয়েছিলেন কিনা? হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী সব কম বেশি তারা ইমানের পরীক্ষা দিয়েছি। সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন প্রথমে যারা ইমান এনেছিলেন, তার ভিতরে অন্যতম হযরতে বেলাল। হযরতে বেলালকে ধরা হলো। এমন ভাবে বেলালকে উমাইয়া কিনে নিয়ে এসেছে, মরুভূমির থেকে, বাজার থেকে কিনে নিয়ে এসেছে ঘরে। এবার বেলালকে জিজ্ঞাসা করেছে, বেলাল তোমার আসলে চিন্তা ভাবনা কি? আমাদের দেশে তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন ধর্ম প্রচার করে, এই ব্যাপারে তোমার মতামত কি? ডেকে বলল, উমাইয়া রে, আমার মতামত বলতে কিছু নাই, তবে আমি এর আগেই তোমার কাছে আসার আগেই আমি আমার জান আর প্রাণকে আমার আল্লাহ এবং আল্লাহর নবীর হাতে দিয়ে দিয়েছি। অত্যাচার শুরু হয়ে গেল, মারধর করতে লাগলো। বেলাল শুধু আহাদ আহাদ বলে কান্দে। উমাইয়া একদিন আবু জেহেলের কাছে চলে গেছে। আবু জেহেল, তুমি দেখতে পেয়েছো নাকি আমি একটা গোলাম এনেছি যার মুখ দিয়ে শুধু আহাদ শব্দটা বের হয়? এই আহাদ শব্দটা বন্ধ করার জন্য তোমার আর আমার প্রয়োজন। চলো যাই দেখি, জিজ্ঞাসা করি। এটা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ হযরতে বেলাল। সেই বেলাল যে বেলালের পায়ের ধ্বনি মানবতার নবী মেরাজে গিয়ে সপ্ত আসমান থেকে শুনতে পেয়েছিলেন। সেই বেলাল কি বেড়া বকরির পায়খানার ভিতরে ঘুমাইতে দিয়েছে? বেলালের সামনে যায়া আবু জেহেল আর উমাইয়া দুইজন বন্ধু মিলে জিজ্ঞাসা করলো, তোমার অভিমত কি? তুমি কি তোমার জীবন চাও নাকি ঈমান চাও? বলে, হ্যাঁ, আমি আমার জীবন চাই না, আমি ঈমান নিয়ে পৃথিবীতে যে কয়েকদিন পারি বাঁচতে চাই। মায়ের আরম্ভ হয়ে গেল। এত জোরে মারতেছে, মারতে মারতে বেলালের শরীরের চামড়া গুলো ফুলে রক্ত জমা হয়ে যেতে লাগলো। রক্তে জর্জরিত দেহ নিয়ে বেলাল শুয়ে আছি। পরের দিন সকালবেলা আবার মরুভূমির ভিতরে যাবি, বেড়া বকরি নিয়ে কাতরাচ্ছি, গায়ে জ্বর এসে গেছে, তাও বেলালকে আর ছুটি দেয়নি, আবার পাঠায় দিয়েছে। সারাদিন আমার আল্লাহর কাছে ঈমান আনার বাদৌলতে মুসলমান হওয়ার কারণে নির্যাতন নিপীড়ন সহ্য করে হযরতে বেলাল যখন মরুর প্রান্ত থেকে বিকেলে ফিরে আসতেছিলেন, আবার এসে জিজ্ঞাসা করলো। উমাইয়া বলল, তুমি তোমার জীবন চাও নাকি ঈমান চাও? তোমার সিদ্ধান্ত কি? উমাইয়ার কাছে বেলাল ডেকে বলো, উমাইয়া রে, আমারে অযথা মেরে কি লাভ হবে? আমি যেদিন থেকে আমার আল্লাহকে না দেখে গায়েবের মালিককে মেনে নিয়েছি, ওই দিন থেকে আর দ্বিতীয় দিন ফিরে আসবো বলে ভাবি নাই। আমাদের দেশেও দেখেছেন আলেমরা বছরের পর জেল জুলুম খেটেছে, অত্যাচার সহ্য করেছে, জুলুম নির্যাতনের স্টিম রোলার চালায় দেওয়া হয়েছে, আয়না ঘরে নিয়ে বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়ানোর ভয় দেখানো হয়েছে। এরপরেও বাতিলের কাছে তারা মাথা নত করে না। যে আওয়াজ শুনে
ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফের বেঈমান, ঠিক কি না? সত্যের সেই তলোয়ার দরবার আকবার, পাপ বাতিল ভেঙে কররে চুরমার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই আওয়াজ মুসলমানদের আওয়াজ। আজ ভারত আমাদেরকে চোখ গরম দেখায়। ভারত মনে করে আমার দেশে কোনো অস্ত্র নাই, আমার দেশে কোনো গোলা বারুদ নাই, কিন্তু আমার দেশে শাল কাঠের বাগান আছে। বলেন ঠিক কিনা? কি কাঠের বাগান আছে? আমার দেশে শহীদ তিতুমীরের বাঁশের কেল্লা আছে। বেশি কথা বললে, আমার দেশ নিয়ে ছিনিমিনি খেললে এদেশের আপামর জনতা সব মিলে, জাতি ধর্ম বর্ণ মিলে শহীদ তিতুমীরের বাঁশের কেল্লা দিয়ে পিটায়া ভারতকে ঠান্ডা করে দিবে। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, হযরতে বেলালকে আবার যখন মায়ামার দিয়েছি, চামড়াগুলো ফেটে গেল, রক্তগুলো চতুর্দিকে পড়তে লাগলো। আমার বন্ধুগণ, আমি কি আপনাদের ওয়াজের মাঝে কোনো জিকির আজগার করে সময় নষ্ট করেছি? আপনারা কি আমাকে পাওয়ার পরে রাগ করেছেন? মনে হয় ব্যর্থ হয়েছেন নাকি? আজকের মাহফিল কি ব্যর্থ হয়েছে? আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, সংক্ষেপে বলে দিব, হযরতে বেলাল মুসলমান হিসেবে পরীক্ষা দিচ্ছেন। আমাদেরও দেওয়া দরকার আছে না নাই? অবশ্যই দেওয়া দরকার আছে। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন দ্বিতীয় দিন এত জোরে আঘাত করেছি, ওই যে আগের দিনের ফোলা জায়গাগুলো ফেটে রক্তগুলো জমিনে পড়তে লাগলো। বেলালের ঈমান যে এত বেশি মজবুত হয়েছে ওরা বুঝতেই পারে নাই। যেদিন নবীজি ইন্তেকাল করলেন, ওই দিন বোঝা গেল নবীজির সাহাবী বেলালের ঈমান কত বড় মজবুত। সুবহানাল্লাহ বলেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তার ঈমানের অগ্নি পরীক্ষা বইয়ের ভিতরে লিখেছেন, হযরতে বেলাল নবীজির মৃত্যুর কথা শুনিয়া হযরত ওমর তো রাঙ্গা তলোয়ার বের করেছেন। মদিনাবাসী শোনো, আর একজনের মুখ দিয়ে যদি বের হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে নাই, তাহলে এই তলোয়ার দিয়ে তোমাদের মাথা দেহ থেকে আলাদা করে দেওয়া হবে। নবীজি না, এ কথা আমরা মানতে পারবো না। দ্বিতীয় নাম্বার হলো, হযরতে বেলাল নবীজির দাফন কার্য যখন হয়ে গেছে, কয়েকটা কাপড় চোপড় বেঁধে নিয়ে পোটলা নিয়ে রওনা দিয়েছি। এই পোটলা নিয়ে যাওয়া দেখো ওমরের সঙ্গে দেখা। সুবহানাল্লাহ বললেন না? ওমরের সঙ্গে দেখা, জিজ্ঞাসা করেছে, ওমর বলেছে কোথায় যাও? বলে, ওমর ফারুক ভাই, যে দেশে আমার নবী নাই এই দেশে ওমরের জীবন চলতে পারে না। আমি যে মসজিদের মুয়াজ্জিন, ওই মসজিদের ইমাম হলেন রাহমাতাল লিল আলামিন। এই জায়গা আমি থাকতে পারবো না, কেননা ইমাম মুয়াজ্জিনের সঙ্গে সম্পর্ক ভালো থাকে, যদিও আমাদের বিভিন্ন মসজিদে মারামারি লাগে। সংগ্রামী ভাইয়ের আমার, হযরতে বেলালকে ওমর ফারুক বুঝালেন, কোন দেশে যাইবা, ওই দেশে গিয়ে কিন্তু আমার নবীর কবরটাও খুঁজে পাবা না। আর এই দেশে যদি থাকো তাহলে আমার নবীর কবরটা অন্তত খুঁজে পাবে। হযরতে বেলাল ডেকে বললেন, নবীর সাহাবী, নবীজির কবর দেখে তো কলজা ফেটে যায়। আমার আপনার দয়ার নবী কবরে ঘুমিয়ে আছে, আমরা মানতে পারি না। দয়ার নবী প্রাণের ছবি আর আসবে না জগতে। নবীজি আর আসবেন না। করতে না পেরে চলে গেলাম, ওমরের কথা মানলাম না, দামেস্কে চলে গেলেন। যে দামেস্কে এখন সবচেয়ে বড় ভয়াবহ অবস্থা, যে দামেস্কের শহরে, সেই দামেস্কে বেলাল গেলেন। বেলাল বলে, মধ্যরাত হয়ে গেছে, প্রথম দিন ঘুম ধরেই না। নবী হারা মানুষ, প্রেমে
পড়েছেন নবীজি। বেলাল বলে আমার ঘুম আসে না, আমি ঘুমাইতেই পারি না। দ্বিতীয় দিন এইভাবে কেটে গেল, ঘুম আসলো না। 3 নম্বর দিনে কোন রকমের কথা ভাবতে ভাবতে হঠাৎ করে চোখে ঘুম এসেছে। ঘুমের ভিতরে স্বপ্ন দেখেন মানবতার ফেরিওয়ালা, মানবতার বন্ধু বিশ্বনবী মক্কা মদিনা থেকে বেলালকে ডাকতেছে। হযরতে বেলাল বলে আমার ঘুম ভেঙে গেল, আমি কাটা কবুতরের মতো ছটফট করতে লাগলাম। আমার নবী আমারে ডাক দিয়েছে, আমি কেন আর দামেস্কে থাকবো। রওনা দিলেন ভোরবেলায়। এদিকে মদিনায় খবর পৌঁছে গেল বেলাল আসতেছি। আবু বকর, ওমর, ওসমান আলী সব সাহাবী যারাই শুনেছে তারাই সব মদিনার উপকণ্ঠে দাঁড়িয়েছে, বেলালকে রিসিভ করবে। বেলালও এসে পড়লো, সাহাবায়ে কেরামের মুখোমুখি হয়ে গেল। বেলালও কান্দে, আবু বকরও কান্দে, ওমরও কান্দে, হযরতে আলীও কান্দে, সব কান্দে। হযরতে বেলাল বললেন সবাই আপনারা এইভাবে কাঁদতেছেন কেন? বলে বেলাল রে, তোমারে দেখে আমার নবীর কথা মনে পড়েছি। ও বেলাল, তুমি যে মসজিদের মুয়াজ্জিন, ওই মসজিদের ইমাম ছিল রাহমাতাল লিল আলামিন। আজ কয়েকদিন হয়ে গেল বেলাল তোমার মুখে আযান শুনতে পাই না। তোমার মুখের আযান শুনলে আমরা মনে করব রাহমাতাল লিল আলামিন মনে হয় এখনো বেঁচে আছে। একটু আযান দাও, তোমার আযান শুনি। হযরতে বেলাল আযান দিতে চাইলেন না, সবার অনুরোধ প্রত্যাখ্যান করে দিলেন। হাসান হোসাইনে গিয়ে গেলেন, ডেকে বললেন বেলাল একটু আযান দাও, তোমার আযান শুনলে আমাদের মনটা ভরে যাবে, আমরা মনে করব রাহমাতাল লিল আলামিন এখনো দুনিয়ায় বেঁচে আছে। হযরতে বেলাল বলেন, হাসান হোসাইনের কথায় হযরতে বেলাল আযান দিতে গেলেন। আল্লাহু আকবার যখন বলেছে, তাও বেলাল দাঁড়ায়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, তাও বেলাল দাঁড়ায়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বেলাল বলেছেন, আর বেলালের জ্ঞান নাই, জ্ঞান হারায়া জমিনে পড়ে গেছে। সাহাবায়ে কেরাম বেলালকে ধরে বুকের সঙ্গে জড়ায় ধরেছে, মনের অন্তর গভীরে বেলালকে জড়ায় ধরে সেবা করার পরে বেলালের জ্ঞান ফিরে গেল। ডেকে বলল বেলাল রে, আযান দিতে চাইলে না, জোর করে আযান দেওয়ালাম, এইভাবে আযান সমাপ্ত না করে কেমনে তুমি পড়ে গেলা? ডেকে বলেছে, ও নবীর সাথীরা, আমার নবী জীবিত থাকতেন আমি যখন আল্লাহু আকবার বলতাম আমার মনে বুঝ দিতাম, আমি যখন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলতাম আমি আমার মনে বুঝ দিতাম, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম আমি আমার পাগল মনে বুঝাইতে পারি নাই। আমি আমার মনটাকে ঘুরাইয়া আমি মসজিদে নববীর মেম্বারের দিকে দিতাম, তাকায় দেখতাম রহমতের নবী বসে আছেন। আজকে আল্লাহু আকবার বলেছি, মনে বুঝ দিয়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, মনে বুঝ দিয়েছি। আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছি, মেম্বারের দিকে আমার হৃদয়ের চোখটা দিয়ে দেখি সবাই বসে আছে, রাহমাতাল লিল আলামিন বসে নাই। আমি বেলাল সহ্য করতে পারি নাই, জমিনে পড়ে গিয়েছি। কিতাবের ভিতরে এসেছে মুসলমানেরা, ওই যে বেলাল মদিনা ছেড়ে চলে গেছে, আর জীবনে কোনোদিন মদিনায় আসতে পারে না। মন যদি দিতে হয় নবীকে দিও, ও তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, ওই নবীজির মহাব্বতে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। ফুলসিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন, দরুদ পড়া উম্মতেরই পার করিবেন। আলহামদুলিল্লাহ বলেন, মারহাবা বলেন। ফুলসিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন, দরুদ পড়া উম্মতেরই পার করিবেন। নবী পাগলদের দিদার দিয়ে, নবী পাগলদের দিদার দিয়ে ধন্য করিও।
মন যদি দিতে হয় নবীকে দিও, ও তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, ওই নবীজির মহাব্বতে জীবন দিও। মন যদি দিতে হয় নবীকে দিও। আমার বন্ধুগণ, আমি মানুষ, এবং প্রতিদিন কথা বলতে হয়, এবং অনেক সময় দিনে রাত্রে একাধিক প্রোগ্রাম, মানুষের অনুরোধে এই প্রোগ্রামগুলো আমি নিয়ে থাকি। আপনারা কি কষ্ট পাইছেন? খুব প্রিয় ভাই, সব কষ্ট পাইছেন? কষ্ট নেবেন। আমি আপনাদের প্রধান অতিথি AKM মাসুদুজ্জামান জিন্দারপুর 25,000 নগদ টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, গ্রামের মানুষকে মূল্যায়ন করেছেন, আমি খুশি আছি। তবে আমি আপনাদের তো গ্রামের কেউ না, আমি আপনাদের পর, তাই না? পর না আমি আপনাদের? না, আমি কিন্তু আপনাদের অনেক আপন। কিভাবে আপন বলেন তো? আমি আপনাদেরই কারোর ভাই, কারোর সন্তান, কারোর বন্ধু। আমরা মুসলমান, বলেন ঠিক কিনা? আমরা একজন আর একজনের কষ্ট দেখতে সহ্য করতে পারি না। আপনারা গ্রামের সব এক হয়ে যাবেন, আপনাদের কাছে অনুরোধ রইল আমার সাথে হয়তো আপনাদের আর কবে দেখা হবে জানি না, তার কারণ আপনারা তো এর চেয়ে ভালো বক্তা এনে ওয়াজ করাবেন, কিন্তু আমি হয়তো আর আসতে পারবো না, অথবা আপনারা আমাকে আনবেন না, কিন্তু আমি যেন শুনি যে আপনারা সব মিল হয়ে গেছেন, একসঙ্গে থাকবেন সবাই। কি হয়েছে আপনাদের বলেন? কোনো ধর্মীয় কর্মকাণ্ড প্রতিহিংসামূলক হয় না, এটি মনে রাখবেন। এবং এখানে সওয়াবের পরিবর্তে গুনাহ হবে, মন থাকবে তো? সবাই মিলে যাবে। যারা বিপক্ষ গ্রুপ আছেন, যারা বাইরে থেকে শুনতেছেন আমার বক্তব্য, আপনাদের অনুরোধ করে বলছি, হেলালি সাহেব তো এইভাবে গণ আসতে পারবে না। আপনারা মেহেরবানি করে মনে রাখবেন, আজকে আপনাদের 5 বিবিতে দিনে প্রোগ্রাম করেছি, অন্তত 5 বিবি কামিল মাদ্রাসা সহ, আসার সময় আরেকটা সহ একাধিক প্রোগ্রামের জন্য আমাকে ইনভাইট করার জন্য তারা মুখিয়ে আছেন, কিন্তু আমার কোনো ডেট খালি নেই। না থাকার কারণে আমি তাদের কথা রাখতে পারবো কিনা, দিনে প্রস্তাব দেওয়া হয়েছে সেটি মানবে কিনা আমি জানি না। প্রিয় বন্ধুগণ, আপনারা মনে রাখবেন, সবাই মিলে যদি আমরা থাকি, তাহলে অন্য কোনো পাড়া মহল্লার লোক আমাদেরকে দমাতে পারবে না, ঠিক কিনা বলেন? এই ফাটল যেন না থাকে আমাদের মধ্যে, এটি খেয়াল রাখবেন। প্রধান অতিথির জন্য দোয়া করবেন আপনারা। অসুস্থ মানুষ আল্লাহ যেন শেফা করলে আজেরা দান করেন, বলেন আমিন। সভাপতি জনাব খতিব সাহেব, নাকি আপনি খতিব ভাই? ভাই আমার উপর অসন্তুষ্ট না তো? আমার খতিব ভাই অসন্তুষ্ট না, আমার প্রিয় ভাই আলেম ওলামা এসেছেন, দায়িত্বশীল ভাই এসেছেন, আমাদের অত্র ওয়ার্ডের সম্মানিত বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী আমির, আমার প্রিয় ভাই এসেছেন, আপনারা তাদের জন্য দোয়া করবেন। পিছনে অনেক মুরব্বী, যারা অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ, যারা আলহামদুলিল্লাহ ওনারা মনোযোগ দিয়ে কথা শুনেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনাদের সাথে শুধু ভালো ব্যবহার করিনি, আপনারা সবাই আমার সাথে ভালো ব্যবহার করেছেন। আমি এক পর্যায়ে বলেছিলাম যে এই মাঠ এক সময় অল্প দেখা গেলেও এটি একটি সৌন্দর্যের মাঠ হয়ে যাবে, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা কি আমার আলোচনা শুনে বিরক্ত হয়েছেন? আলহামদুলিল্লাহ। এই যে ইউটিউব চ্যানেলগুলো, ওরা এসেছে অনেক দূর থেকে, আমি 5 বিবিতে ওরে দেখে এসেছি। আমার প্রোগ্রাম এই রিসিভ করার জন্য অনেক দূর থেকে, দেখেন এই কয়েকটা ক্যামেরা সহ ওরা দূর থেকে এসেছে। আমরা হৃদয় থেকে দোয়া করি ওদের আল্লাহ পাক কর্মসংস্থানের জন্য যেন উত্তম ফয়সালা করে দেন, বলেন আমিন। ওরা যেন রাস্তাঘাটে ভালোভাবে চলতে পারে। আমি খুব আবেগে মানুষ, এই জন্য আমি ওদের জন্য দোয়া করি। কত কম্পিউটার যারা ক্যামেরাম্যান আমি আমার গাড়ির পিছে পিছে নিয়ে এসেছি, যে আমার তো গাড়ির সিট নেই, তোমরা আসো, কোথায় গেলে নিরাপদ হবে সেখানে তোমাদের পৌঁছে দিয়ে পরে আমি যাবো, আলহামদুলিল্লাহ বলেন। বিগত বছরগুলোতে এইভাবে তারা আমাদেরকে সার্ভিস দিয়েছে। আপনারা এদেরকে ভালো চোখে দেখবেন। কর্তৃপক্ষের কাছে অনুরোধ থাকবে, বিভিন্ন কর্তৃপক্ষ যারা আয়োজন করবেন, দেখবেন ইউটিউব চ্যানেলে কর্তৃপক্ষ যদি বিভিন্ন জায়গায় থেকে আসে, একমুঠ খাবারের ব্যবস্থা করে দিবেন। ওরা তো আসে নিয়ে একটু ভিডিও ছাড়বে, কয়টা ভিউ হবে, ওদের কষ্ট করা শ্রমের বিনিময়ে হয়তো 2 পয়সা ওদের ইনকাম হবে। কথা কি বুঝতে পারছেন? খুব কষ্টের ব্যাপার এগুলো থেকে ইনকাম করে খাওয়া। তো আমি তাদের জন্য দোয়া করি। পাশাপাশি আমাকে যে বাড়িতে রাখা হয়েছে, আতিথেয়তায় মুগ্ধ আমি, আলহামদুলিল্লাহ বলেন। আজকে সারাটা দিন জয়পুরহাটের মানুষের খাবার অত্যাচারে আমি নির্যাতিত হয়েছি। খাবার অত্যাচারে নির্যাতিত মানে আমি 1 চামচের বেশি ভাত সাধারণত খাই না, খুব কম, কিন্তু খাবার অত্যাচারে জর্জরিত আমি। এত খাবার মানুষ পাক করে, আল্লাহু আকবার।
দোয়া চেয়েছে, আমার ওই ভাই বোনরা দোয়া চেয়েছে আমার কাছে। তার মা কিছুদিন আগে, 2 বছর আগে মারা গেছে। প্রিয় ভাইটি আমাকে খুব যত্ন করে আদর করে খাওয়াইছেন। আমি দোয়া করি আল্লাহ যেন জান্নাতে এই খাদ্যের ব্যবস্থা আল্লাহ তার জন্য করে দেন, তার মাকে যেন আল্লাহ মাফ করে দেন, বলেন আমিন। আপনারা সকলেই আমার হৃদয় কেড়ে নিয়েছেন। আমি মুসাফির, দোয়া করে যাচ্ছি। আমার আনসারের জন্য দোয়া করবেন। ও আমার ছোট ভাই মাঝে মধ্যে ফোন দিয়ে কথা বলতো, আমি ব্যস্ততার কারণে সময় দিতাম না, মনে মনে ভাবতাম যে রাগ করছে নাকি। তা দেখলাম না, আনসারি রাগ করেনি, কিছু পরামর্শ দিয়েছি। আপনাদের গ্রামের সন্তান, ও যদি বড় হয় আপনাদের গ্রামের তো সুনাম আসবে নাকি। সুতরাং দোয়া করবেন ইনশাআল্লাহ। সকলেই ভালো থাকবেন। দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মসজিদের জন্য দোয়া চেয়েছেন, অর্থাৎ মসজিদের উন্নয়নমূলক কর্মকাণ্ড যেন বেগবান হয়, এটি দোয়া চেয়েছেন। ঠেকে থাকবে না মোহতারাম, আমি মুসাফির বলে গেলাম, এটা ঠেকে থাকবে না, এটা আল্লাহর ঘর, কেউ এটাকে ধরে রাখতে পারবে না। বলেন ঠিক কি ঠিক? এটি হয়ে যাবে। আপনারা সবাই মন ভরে দান করবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাহফিলে বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা জয়পুরহাট কালাইয়ের জমিনে বসে থেকে জিন্দারপুরের জমিনে তোমার বান্দা বান্দীদেরকে নিয়ে দীর্ঘ সময় কথা বলেছি। শিশিরের পানিগুলো জমিনে স্পর্শ করছে আল্লাহ। কনকনে শীতের ভিতরে মানুষ এখন পর্যন্ত বাড়ি ছেড়ে যায় নাই। রব্বুল আলামিন, আমি যদি আরো কিছু সময় কথা বলতাম, তোমার বান্দা বান্দিরা কেউ হয়তো নিরাশ করে চলে যেতেন না। তারা কোরআন শোনা যাদের এত আগ্রহ, এই মানুষগুলোকে জারিয়া করে কেন মাপ দিবে না আল্লাহ? রব্বুল আলামিন, যা কিছু আলোচনা করা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে দাও। এর জানে কি হয় আমাদের একান্ত প্রিয় নবী শাফায়েতে যিনি আমাদের একান্ত কান্ডারি বিশ্ব নবীর রূহ মোবারকে হাদিয়া টুকুন পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে গেলেন তেনাদের প্রত্যেকের কবরে সওয়াব পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা, এভাবে যখন দোয়া করতেছিলাম হঠাৎ করে মার কথা মনে পড়েছি, বাবার কথা মনে পড়েছে। আল্লাহ, বাবা মার কবরে যদি আযাব হয়, আযাবুল কবর মাফ করে কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। যাদের বেঁচে আছেন হায়াত বানায়া দাও। প্রাণ ভরে ভরে দরদের আব্বা আম্মার খেদমতের তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি গুনার বোঝা মাথায় নিয়ে আমরা ঘুরি, আমাদের কুল কিনারা কিছুই নাই। সমুদ্রের ঢেউ গোনা সম্ভব হবে, আমাদের গুনাহগুলি গোনা সম্ভব হবে না। মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, এ জমিন তোমার, আইন চলবেও তোমার, এ বিধান তুমি কার্যকর করে দিয়ে জাতিকে মুনাফিক মুক্ত হয়ে কবরে যাওয়ার ব্যবস্থা করে দাও। তামাম বিশ্বের মুসলমানরা নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত, এই নির্যাতিত মাজলুম জনতার মুক্তির রাস্তা তুমি মিলাইয়া দাও। রব্বুল আলামিন, এ মাহফিলের যারা আয়োজন করেছেন, বলার জন্য যারা এসেছেন, শোনার জন্য যারা এসেছেন, আর যারা সহযোগিতা করেছেন, কিয়ামতের দিন মুসিবতের কালে এ মাহফিল আমাদের সকলের জন্য জাহান্নামের আগুনের মুক্তির কারণ বানাই দিও আল্লাহ। রব্বুল আলামিন,
ও আরশে আজিমের মালিক, তোমার কাছে নিবেদন, মেহেরবানি করে আমাদেরকে খালি হাতে ফিরে দিও না। আল্লাহ, এলাকার মাটির নিচে যত মানুষ তোমাকে আল্লাহ বলে স্বীকার করে কবরে ঘুমিয়ে গেল, তাদেরকে আর দুঃখের কবরে কান্দায়ও না। আল্লাহ, মুসল্লিদের কার কোন মনের দুঃখ যন্ত্রণা বেদনা, মনের নেক মকসুদগুলো তুমি পূর্ণ করে দাও আল্লাহ। যে মসজিদকে কেন্দ্র করে আয়োজন, মসজিদের কাজ যেন দ্রুত সম্পন্ন করতে পারে, তোমার গায়বী মদদ দিয়ে সাহায্যের ব্যবস্থা করে দিও আল্লাহ। রব্বুল আলামিন, যে বাড়িতে খাবার খেয়েছে, ভাইজান মা হারিয়েছেন, পরিবার পরিজন মিলে দোয়া চেয়েছেন, মেহেরবানি করে তুমি আলেমদের কদর করার কারণে তার মায়ের কবরটা তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, এ মাহফিলে যারা মুরব্বি এসেছেন, আবু বকর সিদ্দিকের মতো বানায় দাও, যুবকদেরকে খালিদ বিন ওলীদের মতো বানায় দাও, আমার মা বোনগুলোকে হযরতে খাদিজা এবং ফাতেমার মতো বানায় দাও। রব্বুল আলামিন, এ মাহফিল তোমার কাছে আমানত রেখে গেলাম, ভবিষ্যতেও যেন সবাই মিলে কোরআনের আঞ্জাম দিতে পারে সেই তৌফিক তুমি দান করো আল্লাহ। যে যেখান থেকে এসেছি এবং চলে যাব, একা যাওয়ার মতো ক্ষমতা আমাদের কারো নাই, সহি সালামতে গন্তব্যে পৌঁছার ব্যবস্থা করে দিও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.